আচ্ছা, সো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে প্রপারলি? জি স্যার। আচ্ছা, সো বেসিক্যালি আজকের যে ল্যাব অ্যাসাইনমেন্টটা সেটা হচ্ছে গিয়ে পেজিং এর উপরে বেস করে কনস্ট্রাক্ট করা। ওকে, সো পেজিং কি এটা অলরেডি আপনারা জানেন বেসিক কনসেপ্টটা। সো পেজিং কি কেউ বলতে পারবেন? স্যার লজিক্যাল অ্যাড্রেসটা যখন ভাঙা হয় স্যার, ইয়া বেসিক্যালি এক্সটার জিনিসটা এটা না। হ্যাঁ বলেন, জি বলেন, আমি শুনি পুরাটা। স্যার ওই এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন অ্যাভয়েড করার জন্য যেটা করে আর কি। সো বেসিক্যালি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন অ্যাভয়েড করার জন্য সিস্টেম কি করে? প্রসেসকে পেজিং কি বেসিক্যালি হচ্ছে গিয়ে মেইন মেমোরিতে অ্যালোকেট করার একটা মেকানিজম, তাই তো? সো পেজিংটা কেন ইউজ করা হয়? ফার্স্ট মোটিভ হচ্ছে গিয়ে টু রিমুভ এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আর আরেকটা মোটো আছে বা মোটিভ আছে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে অ্যালোকেশনটা নন কন্টিজিউয়াসলি করতে, তাই না? নন কন্টিজিউয়াস অ্যালোকেশন করার জন্য হচ্ছে গিয়ে কি পেজিংটা অ্যাপ্লাই করা হয়। সো পেজিং বেসিক্যালি হচ্ছে গিয়ে এক ধরনের ডাইনামিক নন কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন। ওকে, সো প্রসেসকে হচ্ছে গিয়ে নন কন্টিজিউয়াসলি অ্যালোকেট করা হয় মেইন মেমোরিতে ফর এক্সিকিউশন। ওকে, সো পেজিং এর স্টেপসগুলো বা মেকানিজমটা কি ছিল? ফার্স্টে কি করা হতো? কোনো একটা প্রসেসকে, লেটস সে প্রসেসটা হলো 0 1 2 3, কোনো একটা প্রসেসকে সেম সাইজের মাল্টিপল পেজে ডিভাইড করা হতো, তাই না? সো এইখানে এই প্রসেসকে 2 বাইটের মাল্টিপল পেজে ডিভাইড করা হয়েছে, তাই তো? সো এরপরে কি করা হতো? মেইন মেমোরিকে সেম সাইজের মাল্টিপল ফ্রেমে ডিভাইড করা হতো। মনে করি র্যাম হচ্ছে গিয়ে 16 বাইটের, 0 থেকে 15। সো তাহলে র্যামের সাইজ হচ্ছে গিয়ে 16 বাইট, তাহলে কি 15টা 15 পর্যন্ত 0 থেকে। সো তাহলে এইটাকে 2 বাইটের কয়টা ফ্রেমে ডিভাইড করা যাবে? 8টা না? জি স্যার। সো তাহলে পেজিং এর পেজিং এর স্টেপসগুলো কি কি? ফার্স্টে কি করা হয়? প্রসেসের লজিক্যাল অ্যাড্রেস স্পেসকে সেম সেম সাইজের মাল্টিপল ব্লকে ডিভাইড করা হয়, উইচ আর নোন অ্যাজ পেজেস। ওকে, সো বেসিক্যালি পেজ কি? পেজ হচ্ছে গিয়ে প্রসেসের লজিক্যাল অ্যাড্রেস স্পেসকে সেম সাইজের মাল্টিপল ব্লকে ডিভাইড করা হয়। এই প্রত্যেকটা ব্লককে বলা হয় হচ্ছে গিয়ে পেজ। আর ফ্রেম কি? সাথে সাথেই হচ্ছে গিয়ে এটার সাথে প্যারালালি হচ্ছে গিয়ে র্যামকে হচ্ছে গিয়ে সেম সাইজের মাল্টিপল ব্লকে ডিভাইড করা হয়, যেখানে প্রত্যেকটা ব্লককে বলা হয় ফ্রেম। আর পেজিং এর মেইন ইয়াটা কি, মানে ওয়ান অফ দ্য মেইন মানে কনস্ট্রেন্ট কি? সেটা হচ্ছে গিয়ে অবশ্যই অলওয়েজ পেজ সাইজ আর ফ্রেম সাইজ ইকুয়াল হবে, উইচ মিনস এই ক্ষেত্রে আমরা যে 2 বাইটের পেজে ডিভাইড করেছি প্রসেসকে, তাহলে কি প্রত্যেকটা ফ্রেমের সাইজও কি 2 বাইটসই হবে। ওকে, মানে দুইটা অ্যাড্রেস স্পেস থাকবে প্রত্যেকটা ফ্রেমে। ওকে, সো এখানে আমরা ফ্রেম নাম্বারটা অ্যাসাইন করে দিই 0 1 2 3 4 5 6 7, টোটাল 8টা ফ্রেম। ওকে, সো প্রত্যেকটাতে 2টা করে মেমোরি লোকেশন আছে, 2 3 4 5। সো এইভাবে করে। ওকে, সো এইটা গেল। সো আরেকটা কাজ কি করতে হয়? সেটা হচ্ছে গিয়ে প্রসেসটা যেই পার্টিকুলার স্টোরেজে হচ্ছে গিয়ে পার্মানেন্টলি স্টোর করা আছে সেইটাকেও কি সেম সাইজের মাল্টিপল পেজে ডিভাইড করে দিতে হয়। ওকে, সো আর এই যে এই পেজ সাইজটা অলওয়েজ হয় কি, সিস্টেমে পেজ সাইজ কি অলওয়েজ ইকুইভ্যালেন্ট হয় টু টু দি পাওয়ার এন এর ইকুইভ্যালেন্ট হয়। ওকে, সো এতটুকু ক্লিয়ার সবাই? আর অ্যালোকেশনটা কিভাবে হয়? অ্যালোকেশন হচ্ছে গিয়ে প্রসেসের পেজকে র্যামের এমন ফ্রেমে অ্যালোকেট করা হয় যেটাতে হচ্ছে গিয়ে কি কোনো পেজ অ্যালোকেশন পায় নাই, অথবা যে ফ্রেমটা কি ফ্রি আছে, মানে হোল আছে যে ফ্রেমে। ওকে, সো এইখানে কারেন্টলি র্যামের কি সবগুলা ফ্রেম এমটি। আচ্ছা, আমরা ধরে নেই হচ্ছে গিয়ে এই ফ্রেমটাতে কিছু একটা আছে, এই ফ্রেমটাতে কিছু একটা আছে, এই ফ্রেমটাতে কিছু একটা আছে। এই 3টা ফ্রেমে কি প্রসেস ওয়ানের কোনো পেজকে কি ইয়া করা যাবে? অ্যালোকেশন দেওয়া যাবে? না স্যার। যাবে না। কারণ কি এই 3টা ফ্রেম হচ্ছে গিয়ে কি অলরেডি অকুপাইড বাই পেজেস অফ অ্যানাদার প্রসেস অর প্রসেসেস। ওকে, সো এই পার্টিকুলার প্রসেসটাকে এক্সিকিউট অ্যালোকেশন দেওয়ার জন্য র্যামের টোটাল কয়টা ফ্রেম ফ্রি থাকা দরকার? স্যার দুইটা। 2টা। কারণ কি 2টা পেজের অ্যালোকেশন লাগবে। সো লেটস সে
প্রথম পেজটা হচ্ছে গিয়ে অ্যালোকেট 0 নাম্বার পেজটা অ্যালোকেট করলাম হচ্ছে গিয়ে 2 নাম্বার ফ্রেমে, আর প্রসেস 1 এর পেজ 1 কে অ্যালোকেট করলাম 5 নাম্বার ফ্রেমে। তাহলে কি অ্যালোকেশন পেলো না? নন কন্টিজিউয়াস অ্যালোকেশন কি পসিবল হইলো তাহলে আমাদের? সো এটাই বেসিক্যালি পেজিং এর পারপাস। সো পেজিংটা এভাবেই কাজ করে। ওকে, সো কনসেপ্টটা ক্লিয়ার সবার? জি স্যার। সো এখন তাহলে আমরা দেখি এখন এর মধ্যে এই যে দেখেন এইখানে যে এখন কথা হচ্ছে পেজিং এর ওয়ান অফ দা কোর পার্ট কি, লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সলেশন না? ইয়েস অর নো? ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সলেশন না? কারণ কি এইগুলা হচ্ছে গিয়ে কি প্রসেসের লজিক্যাল অ্যাড্রেস, তাই না? লজিক্যাল অ্যাড্রেস। আর এই যে এইগুলা কি প্রসেসের ফিজিক্যাল অ্যাড্রেস, তাই না? মানে মেইন মেমোরিতে যেই পার্টিকুলার অ্যাড্রেসে প্রসেসগুলোকে অ্যালোকেশন দেয়া হয়েছে। সো এই কাজটা করতে কি র্যামে কি ইউজ করা হয়? প্রত্যেকটা প্রসেসের জন্য কি সেপারেট পেজ টেবিল ইউজ করা হয় না? এটা তো আপনারা জানেন বাই দিস পেজ টেবিল। সো প্রসেস 1 এর জন্য কি সেপারেট একটা, যখন প্রসেস 1 এর পেজগুলা যখন র্যামের ফ্রেমে অ্যালোকেশন পেয়েছে তাহলে কি এই পেজ টেবিলটা কি আপডেট হয়ে যাবে না র্যামে? প্রসেস 1 এর পেজ টেবিলটা। সো পেজ টেবিলের অ্যাট্রিবিউট কয়টা? দুইটা না? একটা থাকে কি পেজ নাম্বার, আর একটা থাকে কি করেসপন্ডিং ফ্রেম নাম্বার। সো পেজ 0 আর 1 দুইটা পেজ আছে। সো তাহলে পেজ 0 এটা ম্যাপ করা কোন ফ্রেমের সাথে, মানে এটা অ্যালোকেশন পেয়েছে কোন ফ্রেমে? 2 নাম্বার ফ্রেমে না র্যামের? ইয়েস অর নো? জি স্যার। আর পেজ 1 5 নাম্বার ফ্রেমে। সো এতটুকু তো সবাই ক্লিয়ার, তাই না? সো এখন লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে ম্যাপ করাটা কেন জরুরি? কারণটা কি? কারণ সিপিইউ জেনারেট করতে পারে কি শুধুমাত্র, এটা তো অলরেডি আমরা জানি, সিপিইউ জেনারেট করতে পারে কি লজিক্যাল অ্যাড্রেস, তাই না? এরপরে সিস্টেম হচ্ছে গিয়ে সেই ফিজিক্যাল অ্যাড্রেসটাকে ম্যাপ করে যে, সরি মাই ব্যাড, সেই লজিক্যাল অ্যাড্রেসটার ফিজিক্যাল অ্যাড্রেসকে ম্যাপ করে যে সেটা কোন পার্টিকুলার ফিজিক্যাল অ্যাড্রেসে রাখা আছে, সেই ওই পার্টিকুলার ইনস্ট্রাকশনটা। সো ওই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে কি ওই ফিজিক্যাল মেমোরির ওই পার্টিকুলার অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করা লাগে, যেটাকে কি সিস্টেম মানে সিপিইউ ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে না। সে কি লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করে, দেন হচ্ছে কি সিস্টেম চেক করে যে যেই লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করছে ওইটা আদৌ কোনো ফিজিক্যাল অ্যাড্রেসে ম্যাপ করা আছে কিনা র্যামে। যদি থাকে তাহলে ইনস্ট্রাকশনটা লোড করে এক্সিকিউট করে দেয়, আদারওয়াইজ কি করে? আদারওয়াইজ ট্র্যাপ জেনারেট করে, তাই না? এই প্রসিজারটা তো আমরা দেখছি অলরেডি, তাই না? জি সো স্যার। সো আচ্ছা, তাহলে আমরা এখন দেখি তাহলে বেসিক্যালি আমাদের কাজ এইটাই, যে সিপিইউ হচ্ছে গিয়ে আজকের ল্যাবে আমাদের কাজ এইটাই। সো আমাদের কিছু ইনফরমেশন থাকবে, যেখানে ইনফরমেশন দেওয়া থাকবে প্রসেসের মানে মানে প্রসেসের পেজ টেবিলটা দেওয়া থাকবে, দেন হচ্ছে গিয়ে ফিজিক্যাল মেমোরির সাইজ দেওয়া থাকবে, দেন হচ্ছে গিয়ে লজিক পেজের সাইজ দেওয়া থাকবে। সেইখান থেকে আমাদেরকে সিপিইউ জেনারেটেড লজিক্যাল অ্যাড্রেসগুলোকে ট্রান্সলেট করতে হবে হচ্ছে গিয়ে করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসে। ওকে, সো এইটা কিভাবে করা যায় আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি। সো এইটা করার মেকানিজম আছে। ওকে, সো মেকানিজমটা আমরা দেখি ফার্স্টে। এটা সো আমাদের বেসিক্যালি মেইনলি সিপিইউ জেনারেটেড লজিক্যাল অ্যাড্রেসগুলোকে রিজলভ করতে হবে, মানে ট্রান্সলেট করতে হবে করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসে। ওকে, সো এখন দেখি এইখানে n ইকুয়াল টু 2 দেয়া আছে আর m ইকুয়াল টু 4 দেয়া আছে। n আর m এর মানেটা কি? স্যার এন তো হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসটা 2 টু দ্য পাওয়ার n এ ভাগ হবে। ঠিক না, n হচ্ছে গিয়ে পেজ সাইজ, পেজ সাইজের 2 টু দি পাওয়ার n এর ভ্যালুটা। ওকে, সো n ইকুয়াল টু 2, দ্যাট মিনস 2 স্কোয়ার ইকুয়াল টু 4। যেহেতু n ইকুয়াল টু 2, সো এই ক্ষেত্রে n ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে, আচ্ছা আমি একটু ক্লিয়ারলি লিখি, এইখানে n ইকুয়াল টু 2 দেয়া আছে, তাই না? হোয়াট ডাজ দ্যাট মিন? তার মানে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n, যেখানে n ইকুয়াল টু যদি 2 হয় তার মানে 2 স্কোয়ার। ওকে, 2 স্কোয়ার ইকুয়াল টু 4, তার মানে কি পেজের সাইজ কি? পেজের সাইজ 4। ওকে, অ্যান্ড এইখানে m ইকুয়াল টু 4 দেয়া আছে। ওকে,
সো এইখানে m ইকুয়াল টু 4 বলতে হচ্ছে গিয়ে লজিক্যাল অ্যাড্রেস স্পেসের যে সাইজটা সেটাকে বোঝানো হয়েছে। কিভাবে বুঝলাম আমরা? কারণ হচ্ছে কি লজিক্যাল মেমোরি পুরাটা দিয়ে দেয়া আছে, এইটা দেখে আমরা বুঝতেছি। এইখানে কয়টা এই যে লজিক্যাল অ্যাড্রেসগুলো দেয়া আছে দেখেন, প্রসেসের মনে করেন এটা একটা প্রসেস 1, ওকে। সো প্রসেসের লজিক্যাল অ্যাড্রেস স্পেসটা দিয়ে দেয়া আছে, এই যে দেখেন লজিক্যাল অ্যাড্রেস স্পেস, আর প্রত্যেকটা লজিক্যাল অ্যাড্রেসের ভিতরে কি ডেটা আছে সেটা দেয়া আছে, ওকে। 0-তে এ, 1-এ বি, সো এইগুলা দেয়া আছে। অ্যালং সাইড দেম পেজ নাম্বার পেজিংটাও দেয়া আছে, দেখেন এইখানে এটা হচ্ছে গিয়ে একটা পেজ, এটা হচ্ছে গিয়ে 2 নাম্বার পেজ, এটা হচ্ছে 3 নাম্বার পেজ, এটা হচ্ছে গিয়ে 4 নাম্বার পেজ। এইটা কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে গিয়ে এখানে আমাদের পেজ সাইজ 4 দেয়া, তার মানে কি এই এন এর ভ্যালু থেকে আমরা পেজ সাইজ 4 পেলাম, তার মানে কি একটা পেজে 4টা লজিক্যাল অ্যাড্রেস আছে, ওকে। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, সো এইখানে দেখেন 0 1 2 3। সো এই যে এইখানে আমরা টোটাল দেখতেই পাইতেছি লজিক্যাল মেমোরি যেহেতু পুরাটা দেয়া আছে, তার মানে কি প্রসেসের সাইজ কত? 16 বাইট এইখানে, বুঝতে পারছেন? সো প্রসেসের সাইজ 16 বাইট মানে কি এইটা লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে গিয়ে 16 16, 16 কে 2 এর পাওয়ারে নিলে কত হয়? 2 টু দি পাওয়ার 4। সো উইচ মিন্স এইখান থেকে লজিক্যাল অ্যাড্রেস স্পেস থেকে আমরা জানতে পারতেছি m ইকুয়াল টু 4, ওকে। এতটুকু ক্লিয়ার সবাই? লাস্ট স্টেটমেন্ট আবার লাস্ট স্টেটমেন্টটা হচ্ছে এইখানে দেখেন 16টা লজিক্যাল অ্যাড্রেস আছে প্রসেসটাতে, তার মানে কি এর অ্যাড্রেস তাহলে এইটার সাইজ কত? প্রসেস সাইজ হচ্ছে কি তার মানে 16 বাইট, ওকে। জি স্যার। সো তাহলে এইখান থেকে আমরা m এর ভ্যালু কিভাবে পাইতে পারি? সো এইখান থেকে প্রসেসের সাইজকে 2 এর পাওয়ারে আমরা নিব, 2 এর পাওয়ারে নিলে আমরা কত আসে? 4 আসে, তাই না? সো দ্যাট মিন্স m ইকুয়াল টু 4, এই m ইকুয়াল টু 4টা এখান থেকে নেওয়া হয়েছে, ওকে। বুঝতে পারছেন যে বুঝতে লজিক্যাল পারছি। অ্যাড্রেস স্পেস 4, m ইকুয়াল টু 4 মানে হচ্ছে গিয়ে এর এই প্রসেসটা লজিক্যাল অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতে 4 বিটের একটা বাইনারি ভ্যালু লাগবে, ওকে। সো অ্যাড্রেস স্পেস 4 মানে কি এখানে কয়টা অ্যাড্রেস রিপ্রেজেন্ট করা যাবে এটা দিয়ে? 16টা না, 0 থেকে 15, ওকে। সো দ্যাট ইজ ওয়াই লজিক্যাল অ্যাড্রেস স্পেস 16টা মানে হচ্ছে কি এটাকে রিপ্রেজেন্ট করতে 4 বিটের একটা বাইনারি ডিজিট লাগবে, ওকে। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে কি র্যাম। সো র্যামের এই সাইডে যে ইনফরমেশনটা দেয়া আছে এইটা হচ্ছে গিয়ে র্যামের ফিজিক্যাল অ্যাড্রেসগুলো, ওকে। এই সাইডে যে ইনফরমেশনটা দেয়া এটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস, ওকে। সো আর হচ্ছে গিয়ে র্যামের ফ্রেমিংও করা আছে, দেখেন যেহেতু পেজ সাইজ 4, তার মানে কি ফ্রেমের সাইজ কত হবে? 4 না? ইয়েস অর নো? তাহলে এইখানে কয়টা ফ্রেম লাগবে? র্যামের সাইজ দেয়া আছে 32 বাইট, সো তাহলে ফ্রেম কয়টা লাগবে? সিম্পল 34 ডিভাইডেড বাই পেজ সাইজ, তাহলে কয়টা ফ্রেম লাগতেছে? 8টা। সো দেখেন এখানে কি 8টা ফ্রেম আছে? 8টা ফ্রেম আছে না? জি স্যার। বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার সবাই? এখন কথা হচ্ছে একটা অ্যাড্রেসের করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস কিভাবে বের করবেন, এটা হচ্ছে গিয়ে কথা। সো লেটস সে কোনো একটা এটা হচ্ছে গিয়ে পেজ টেবিল, এটা হচ্ছে গিয়ে পেজ টেবিল যেখানে এই লেফটের ভ্যালুগুলা হচ্ছে প্রসেস 1 এর পেজ টেবিল। সো এটা কোথায় স্টোর করা আছে? র্যামে ডেফিনেটলি। সো এইখানে লেফট সাইডের পোর্শন কি ইন্ডিকেট করতেছে? লেফট সাইড ইন্ডিকেট করতেছে পেজ নাম্বার, আর রাইট সাইড ইন্ডিকেট করছে ফ্রেম নাম্বার, তাই না? এতটুকু তো মনে আছে সবার নাকি? ফ্রেম নাম্বার, জি স্যার। ওকে। রাইট সাইড ইন্ডিকেট করছে ফ্রেম নাম্বার। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখান থেকে আমরা কিভাবে ইয়া করব, মানে ট্রান্সলেশনটা করতে পারি? দেখেন এইখানে সব ধরনের ইনফরমেশন দেয়া আছে, ওকে। সো পিক্টোরিয়াল ভিউ থেকে বলেন অথবা পিকচার, মানে এই যে এই পিকচারটা দেখে বলেন, ইজিলি হচ্ছে গিয়ে ম্যাপিংটা পসিবল, কিন্তু এটার পিছনে তো কোনো একটা মানে লজিক থাকতে হবে, তাই না? যাতে সিস্টেম হচ্ছে গিয়ে ডাইনামিক্যালি সব কেসের জন্য ম্যাপিংটা করতে পারে। সো মনে করেন লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলো কোনো একটা মোমেন্টে সিপিইউ 6 জেনারেট হইল। সো এই 6 কত নাম্বার ইয়াতে আছে, কত নাম্বার পেজে আছে? স্যার 1 এ না? 1 নাম্বার পেজে আছে না 6? তাহলে 1 নাম্বার পেজের কত নাম্বার অ্যাড্রেস 6? থার্ড। 0 1 2, 2 নাম্বার 2 তো। অ্যাড্রেস। টোটাল অ্যাড্রেসিং তো এইভাবেই ক্যালকুলেট করে, তাই না? 0 1 2 3। সো তাহলে কি 2 নাম্বার অ্যাড্রেস না? 1 জি নাম্বার স্যার। পেজের 2 নাম্বার অ্যাড্রেস না 6? তাহলে কি 1 নাম্বার পেজ ম্যাপ করা কোন ফ্রেমে? 6th ফ্রেম।
6 নাম্বার ফ্রেমে, তাহলে 6 এর কোরেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস কত হবে? ফ্রেম নাম্বার 6 এর করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস কত হবে এখানে? সিম্পল, 6 ম্যাপ করা হচ্ছে গিয়ে ফ্রেম 6 এ, তাইলে 6 নাম্বার ফ্রেমের কত নাম্বার অ্যাড্রেস ছিল 6 পেজের? স্যার 2টা থাকবে স্যার। 6 নাম্বার ফ্রেমের 0 1 2, 2 নাম্বার অ্যাড্রেসটা হবে হচ্ছে গিয়ে 6 এর কোরেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস, তাই না? সো এই যে 6 নাম্বার ফ্রেমের 25 26, এই যে 26 নাম্বার ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে 26 হচ্ছে গিয়ে 6 এর ফিজিক্যাল অ্যাড্রেস। দেখেন তো সেম ডেটা দিচ্ছে কিনা। ঠিক আছে, দেখেন তো ম্যাপিংটা। জি স্যার। ওকে, সেম ডেটা দিচ্ছে। ওকে, সো কিন্তু এটা তো আমরা চোখে দেখে ঠিক করলাম, এটার পিছনে কি কোনো লজিক আমরা খাটাইলাম? মানে চোখে দেখে ক্যালকুলেশন করা ছাড়া এই যে কাজটা করলাম, এটার জন্য তো কোনো একটা পার্টিকুলার থিওরি লাগবে, যে কারণে সিস্টেম ওয়ার্কআউট করতে পারবে ম্যাপিংটা, তাই না? সিস্টেমকে এইভাবে চোখে দেখে ক্যালকুলেট, মানে ম্যানুয়ালি ক্যালকুলেট করে কি কাজ করতে পারে? ইজ ইট পসিবল? পসিবল না। সো এটার জন্য একটা থিওরি আছে, থিওরিটা হচ্ছে গিয়ে মানে পেজের সাথে ম্যাপ করা কোরেসপন্ডিং ফ্রেম নাম্বার ইনটু পেজ সাইজ প্লাস হচ্ছে গিয়ে অফসেট। অফসেট কি, এটা সেই দিন আমি লাস্ট দিন আমি বলছিলাম মনে হয় ক্লাসে। অফসেট কি, কোনো একটা পার্টিকুলার পেজ বা ফ্রেমের কত নাম্বার অ্যাড্রেস সেটা ইন্ডিকেট করে অফসেট। ওকে, সো এখন এইটা তো সূত্র আমরা দেখলাম। সো এই যে 6, এই 6 দিলে কি সিস্টেম হার্ডওয়্যার কিছু বুঝবে? 6 যদি ডিরেক্টলি দেয়া হয় না স্যার। বুঝবে না, কারণ কি হার্ডওয়্যার কি আইডেন্টিফাই করে কি বাইনারি, তাই না? ডিরেক্টলি কি ডেসিমাল নিয়ে ডিল করতে পারে না। আর ডেসিমাল নিয়ে যদি অ্যাকচুয়ালি ডেসিমাল নিয়ে ডিল করতে পারে, কিন্তু এই অ্যাড্রেসটাকে কি অ্যাড্রেস ট্রান্সলেশন স্কিম পড়ানো হয়েছিল মনে আছে? দুই ভাগে ডিভাইড করতে হয় না পেজ নাম্বার আর অফসেট বের করতে? ইয়েস অর নো? জি স্যার। আচ্ছা, সো এই যে 6 একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলো যে সিপিইউ, এখন এইটার বাইনারি করলে কত হয়? এইটার অ্যাড্রেস স্পেস কত হবে? 4, তাই না? অ্যাড্রেস স্পেস কত? তার মানে কি 4 বিটে রিপ্রেজেন্ট করব আমরা, যেহেতু কি অ্যাড্রেস স্পেস কয়টা? 16টা না? লজিক্যাল অ্যাড্রেস স্পেস 16টা। আমরা কিভাবে পেলাম? এইখানে আমাদের দেয়া আছে এটা 16টা অ্যাড্রেসের। ওকে, 16 বাইট হচ্ছে কি, তাহলে কি 4 বাইটে আমাদের 4টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হচ্ছে এই ক্ষেত্রে। ওকে, সো 4টা বিট দিয়ে যদি আমরা 6 রিপ্রেজেন্ট করি তাহলে কত হয়? সো 4টা বিট রিপ্রেজেন্ট করলে কত হয়? 0110। 2, তাহলে এইভাবে যদি করি তাহলে 6 কত হয়? 4 আর 2, তাই না? 0110। আচ্ছা, সো এইখানে আমরা 4টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সো বাইনারিতে কনভার্ট করলাম। সো এখন এই যে এই লজিক্যাল অ্যাড্রেসটা পেজ টেবিলে গিয়ে কি দুই ভাগে ডিভাইড হয়ে যায় না? সো জি রাইট স্যার। সাইডের পোরশন কি কিছু বিট কি ইন্ডিকেট করে? অফসেট। আর লেফট সাইডের কিছু বিট ইন্ডিকেট করে কি? পেজ নাম্বার। ওকে, সো এখন এইটা কিভাবে ক্যালকুলেট করা হয়? এই যে এম আর এন এর ভ্যালু দিয়ে। ওকে, সো অফসেট বিট কয়টা হয়? এন এর ইকুইভ্যালেন্ট, লেফট সাইডের এন এর ইকুইভ্যালেন্ট নাম্বার অফ বিটস না? ইয়েস অর নো? ইয়েস। সো তাহলে এন এন ইকুয়াল টু কত? 2। তার মানে কি রাইট সাইডের দুইটা বিট হচ্ছে গিয়ে কি অফসেট বিটস। ওকে, অফসেট। আর লেফটের লেফটের দুইটা বিট, এটা কিভাবে বের করা হয়? লেফটের যে দুইটা বিটই যে হবে পেজ নাম্বার বিটস, এটা কিভাবে বের করা হয়? সিম্পল, এম মাইনাস এন করে। এম এর ভ্যালু কত? 4। এন এর ভ্যালু কত? 2। তাহলে কত? এম মাইনাস এন মানে হচ্ছে কি কি লেফটের দুইটা বিট হচ্ছে কি ইন্ডিকেট করতেছে কি পেজ নাম্বার বিটস। ইয়েস অর নো? ইয়েস স্যার। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন এইখানে পেজ নাম্বারের বিটকে ডেসিমাল করলে কত আসে? পেজ নাম্বারের বিটকে ডেসিমাল করলে কত আসে? স্যার 1 আসে। 1। আর অফসেট কত আসে ডেসিমাল করলে? 2। 2। ওকে, সো তাহলে পেজ নাম্বার 1 কোন ফ্রেমের সাথে ম্যাপ করা পেজ টেবিলে? 6 এর সাথে। 6 এর সাথে। এটা ম্যাপ করা হচ্ছে গিয়ে 6 নাম্বার ফ্রেমের সাথে। ওকে, সো তাহলে এখন আমরা এখান থেকে থিওরিটা বসাই। ফ্রেম নাম্বার কত? 6 মাল্টিপ্লাইড বাই পেজ সাইজ। পেজ সাইজ কত? 4। 2 স্যার। পেজ সাইজ 2। আমার সাথে আছে 4 স্যার। 4, পেজ সাইজ 4 প্লাস হচ্ছে গিয়ে অফসেট। অফসেট কত? 2। অফসেট
অফসেট 2, তাহলে 6 মানে 6 ইন্টু 4 কত? 24 24 প্লাস 2 ইকুয়াল টু 26। তাহলে মেইন মেমোরির 26 নাম্বার অ্যাড্রেস হচ্ছে গিয়ে এই 6 এর করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস। সো আমরা দেখি কারেক্ট কিনা। সো 24 6 নাম্বার ফ্রেমে, যেহেতু এই যেখান থেকে আমরা পাচ্ছি 6 নাম্বার ফ্রেমে 24 25 26, দেখেন 26 নাম্বার ফ্রেমেই কি জি আছে না, মানে 26 নাম্বার অ্যাড্রেসে কি জি আছে না ফিজিক্যাল অ্যাড্রেসে। জি স্যার। সো বেসিক্যালি সিস্টেম হচ্ছে কি এইভাবে ট্র্যাকটা করে, মানে ট্রান্সলেশনটা করে এই থিওরি অ্যাপ্লাই করে। ওকে, এতটুকু ক্লিয়ার সবাই? সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। আরেকটা অ্যাড্রেস দিয়ে আমরা দেখি। সো মনে করেন হচ্ছে গিয়ে সিপিইউ এইবার জেনারেট করছে, মনে করেন হচ্ছে গিয়ে 13। ওকে, 13 সিপিইউ জেনারেট করছে 13। সো 13 কে বাইনারি 4 বিটের বাইনারি রিপ্রেজেন্টেশন কত 13 এর? 1 101 না, 1101 না, দেখেন জি স্যার। 1101। সো এইখানে এই লজিক্যাল অ্যাড্রেসের অফসেট কত বিট? 2 বিট, রাইটের 2 বিট, এন এর ভ্যালু জি যেহেতু। স্যার। আর পেজ নাম্বার বিট কত? লেফটের দুইটা এম মাইনাস এন, তাই না? সো এটা হচ্ছে কি পেজ নাম্বার। সো এখন পেজ নাম্বারকে ডেসিমালে কনভার্ট করলে কত হয়? 3। 3 এর করেসপন্ডিং ফ্রেম নাম্বার কত? এই যে পেজ টেবিল দেখেন 2। ওকে, আর অফসেট কত? 1 হয় না এটাকে ডেসিমাল করলে। সো তাহলে এইখানে ফ্রেম নাম্বার কত? 2। পেজের সাইজ কত? 4 প্লাস অফসেট, অফসেট কত? 1। সো এটা কত আসে? 9। সো আমরা দেখি 9 এ আছে কিনা এই পার্টিকুলার ডেটাটা। সো পেজ নাম্বার কত, ফ্রেম নাম্বার কত? 2। 2 নাম্বার ফ্রেমের দেখেন 8 9, দেখেন তো এটা এন না? দেখেন এটা কি সেম হইছে? সো ট্রান্সলেশন কি প্রপারলি হইছে? জি স্যার। বুঝতে পারছেন সবাই? দ্যাটস হাউ অপারেটিং সিস্টেম ম্যাপস এ লজিক্যাল অ্যাড্রেস উইথ ইটস করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, বুঝতে পারছেন? সো কিভাবে হচ্ছে গিয়ে এক্সিকিউশনগুলো হয় কোন একটা ফিজিক্যাল অ্যাড্রেসের ডেটা বা ইনস্ট্রাকশনগুলা। সিপিইউ কিন্তু কখনো ডিরেক্টলি ফিজিক্যাল অ্যাড্রেসে অ্যাক্সেস নেয় না, সে হচ্ছে গিয়ে একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে দেয় যে এই পার্টিকুলার অ্যাড্রেসের ইনস্ট্রাকশন বা ডেটাকে আমি এক্সিকিউট করতে চাচ্ছি। তখন সেটার পেজিং এর থ্রুতে হচ্ছে গিয়ে, পেজিং মেকানিজমটার কারণে হচ্ছে গিয়ে এই পার্টিকুলার অপারেশনটা হচ্ছে, যে হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার লজিক্যাল অ্যাড্রেসের ফিজিক্যাল অ্যাড্রেসটা পেজিং এর থ্রুতে বের করে আনা হচ্ছে। ওকে, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? এখন এইখানে একটা ব্যাপার আছে, এইটার দুই ধরনের ইয়া আছে, মানে দুই ধরনের হচ্ছে গিয়ে মেকানিজম অ্যাপ্লাই করা হয় পেজিং, মানে এই যে লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস ম্যাপ করার টাইমে। ওকে, সেইটা লজিক্যাল অ্যাড্রেস স্পেসকে এম ধরেও করা হয়, আবার ফিজিক্যাল অ্যাড্রেস যে স্পেসটা, সো ফিজিক্যাল মেমোরির সাইজ কত দেয়া আছে? 32। এইটা 2 এর পাওয়ার করলে কত হয়? 2 টু দি পাওয়ার 5। আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাড্রেসের যে ইয়াটা আছে, অ্যাড্রেস স্পেসের যে 2 এর পাওয়ারটা আছে, এইটাকে এম এর ভ্যালু ধরেও করা হয়। সো সেই ক্ষেত্রে কি লজিক্যাল অ্যাড্রেস রিপ্রেজেন্ট করতে কি কয় বিট ইউজ করা হবে? যদি আমরা ফিজিক্যাল অ্যাড্রেসকে ধরতাম 5 বিট না? ইয়েস অর নো? সো সেই ক্ষেত্রে 5 বিট। সো আমরা যদি সেম প্রবলেমটাই দেখি, দেখেন সেমই আসবে যেভাবেই করি না কেন। সো দুইটাই কারেক্ট ওয়ে, মানে দুইটাই হচ্ছে গিয়ে কারেক্ট ওয়ে। এটা এক একজন এক একটা করে, মানে সিনারিওর উপর বেস করে আসলে এটা করা হয়। ওকে, সো এইখানে দেখেন যদি 32 বাইটস ধরি, তাহলে এইখানে কি চেঞ্জ আসবে? এম এর ভ্যালুতে একটা চেঞ্জ আসতেছে, এম ইকুয়াল টু 5 হচ্ছে। তাহলে কি অ্যাড্রেস স্পেস হচ্ছে গিয়ে কয়টা? অ্যাড্রেস স্পেস কত? 5 আসতেছে, মানে 5টা বিট ইউজ করব আমরা লজিক্যাল অ্যাড্রেস রিপ্রেজেন্ট করতে। অ্যান্ড লাস্টলি এম মাইনাস এন কত আসতেছে? এন তো ফিক্স, এন তো 2। সো তাহলে 5 মাইনাস 2 ইকুয়াল টু 3, 3 বিট। সো আমরা যদি 13কে রিপ্রেজেন্ট করি 5 বিটে, তাহলে কত আসে? 2 টু দি পাওয়ার 0 1 1 0 2 টু দি পাওয়ার 3, 2 স্কোয়ার 2 1 2 0, এই যে 5 বিট এরিয়া। সো 13। সো এটা 0, এটা 1 1 0। 0 1, এটা না 13কে করলে আসে। জি স্যার। সো এই ক্ষেত্রে আমাদের অফসেট কয়টা হবে?
n এর ভ্যালু তো 2ই আছে, সো তাহলে n এর ভ্যালু তো 2ই আছে, তাহলে অফসেট বিট হবে রাইট সাইডের দুইটা, আর পেজ নাম্বার বিট কয়টা হবে m মাইনাস n 3, মানে লেফট সাইডের তিনটা। ওকে, সো এটাকে পেজ নাম্বারকে ডেসিমাল করলে কত হয়? স্যার 3 আসে। 3। 3 নাম্বার পেজ কত নাম্বার ফ্রেমে ম্যাপ করা? 2 নাম্বার। অ্যান্ড অফসেট বিটকে ডেসিমালে করলে কত হয়? স্যার 1ই আসে। 1। সো তাহলে এইটাকে থিওরিতে ফেললে কত হয়? ফ্রেম নাম্বার 2 ইন্টু পেজ সাইজ 4 প্লাস অফসেট। সো তাহলে কত আসে? 9 আসে আসে। না? সো সেমই আসে না? সো দুইটাই কারেক্ট। এখানে কনস্ট্রেন্টটা যেটা সেটা হচ্ছে গিয়ে লজিক্যাল মেমোরি সবসময় পুরাটা দেয়া থাকে না। ওকে, অথবা লজিক্যাল মেমোরির সাইজটা মানে লজিক্যাল অ্যাড্রেস স্পেসের সাইজটা মানে প্রসেসের সাইজটা সবসময় বলা থাকে না। সো সেই সব ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল মেমোরি তো জানা থাকে অলওয়েজ সিস্টেমের কাছে, তাই না? সিস্টেমে র্যাম কতটুকু আছে এটা সিস্টেম সবসময় জানে, তাই না? কিন্তু প্রসেসের সাইজ কত হইতে পারে, এখন মনে করেন প্রসেস কি কিছুটা মডিফাই করলেই তো সাইজ চেঞ্জ হয়ে যায়, তাই না? এই জিনিসটা সিস্টেম সবসময় জানে না বাই ডিফল্ট। মানে এক একবার কম্পাইল করলে তো প্রসেসের সাইজ এক এক রকম হয়ে যায়, তাই না, যদি একটু মডিফিকেশন থাকে। ইয়েস অর নো? জি স্যার। সো প্রসেসের সাইজটা কি স্ট্যাটিক থাকে না, কিন্তু র্যামের সাইজ কি অলওয়েজই ফিক্স থাকে কনফিগার করার পর, তাই না? সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে সিস্টেমে যেটা হয় ইন্টারনালি সেটা হচ্ছে গিয়ে এই র্যামের সাইজটা থেকে হচ্ছে গিয়ে লজিক্যাল অ্যাড্রেস স্পেসটা ইভ্যালুয়েট করা হয় সাধারণত। ওকে, সো আর প্রসেসের সাইজটা সবসময় বা লজিক্যাল মেমোরিটা সবসময় দেয়া থাকে না, আর এটা ইট ইজ চেঞ্জেবল, এটা সবসময় ফিক্স থাকে না। দ্যাট ইজ ওয়াই দেখা যায় প্রসেসকে মডিফাই করলে এই লজিক্যাল মেমোরি স্পেসটা কি চেঞ্জ হয়ে যায় বারবার। ওকে, সো দ্যাট ইজ ওয়াই হচ্ছে গিয়ে সিস্টেম হচ্ছে গিয়ে এই র্যামের সাইজটা দেখে হচ্ছে গিয়ে মানে র্যামের সাইজের উপর বেস করে হচ্ছে গিয়ে লজিক্যাল অ্যাড্রেস স্পেসটা ডিসাইড করে, অ্যান্ড এই ফিজিক্যাল অ্যাড্রেস মানে কোনো একটা লজিক্যাল অ্যাড্রেসের করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসটা ম্যাপ করে। ওকে, সো এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, সো তাহলে আমরা একটু প্রবলেমটা দেখি। অ্যাসাইনমেন্টটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, দেখেন ড্রাইভে, মানে ড্রাইভের ওই ফোল্ডারে দেখেন শেয়ার করা হয়েছে। সো আচ্ছা, এটা সব পরে দেখেন। সো এইখানে আমাদের কি দেওয়া আছে, কোনো একটা সিস্টেমে ফিজিক্যাল মেমোরি হচ্ছে গিয়ে 32 বাইটস। ওকে, আর পেজ সাইজ হচ্ছে গিয়ে 4 বাইট, আর ওই প্রসেস কোনো একটা প্রসেসের পেজ টেবিল দেওয়া আছে। সো এখানে প্রসেসের পেজ কয়টা? প্রসেসের পেজ কয়টা দেখেন? স্যার 5টা স্যার। 5টা পেজ। এইখান থেকে কিন্তু আমরা প্রসেসের সাইজটা ক্যালকুলেট করতে পারি কিভাবে জানেন? 5টা পেজ, পেজের সাইজ প্রত্যেকটা কত? 4 বাইট। প্রত্যেকটা 4 বাইট। 4 বাইট, তাহলে কত প্রসেসের সাইজ কত? 20 বাইট 20। না? 20 বাইটস না? 20 বাইটস না প্রসেসের সাইজ? জি স্যার। সো তাহলে প্রসেসর সাইজ যদি 20 বাইট হয় তাহলে লজিক্যাল অ্যাড্রেস স্পেস কত হবে? 20 বাইট রিপ্রেজেন্ট করতে কত মানে 20 বাইট মানে 20টা অ্যাড্রেস স্পেস রিপ্রেজেন্ট করতে কয়টা কয়টা ডিজিট লাগবে? স্যার 5টা লাগবে না? 4টাতে 16 বাইট হয়, তার না, তাই না? হ্যাঁ জি স্যার, এর জন্য 5টা 5টাতে হয় লাগবে। 16 বাইট। সো তাহলে কি 2 টু দি পাওয়ার 5 লাগতেছে না? সো কিভাবে 2 টু দি পাওয়ার 5? লেটস ইভালুয়েট ইট। 2 0 1 2 3 4, সো 5 বাইট, তাই না? 5 বাইট হইলো। সো এটা তো হইলো কত? 16। 16 আর লাগে কত? 4। সো 20 কত? 20 কে রিপ্রেজেন্ট করলে কি 5 বিট লাগতেছেই না? ইয়েস অর নো? ইয়েস স্যার। সো তাহলে m এর ভ্যালু কত? আমরা বুঝতেই পারতেছি 5। ওকে, সো এইভাবে করলে মানে লজিক্যাল অ্যাড্রেস স্পেস কয়টা আসতেছে? 5টা আমাদের, তাই না? সো এই যে এইটা আরেকটা রিজন অলওয়েজ হচ্ছে গিয়ে প্রসেসের সাইজ অলওয়েজ মানে প্রসেসের সাইজ যে অলওয়েজ 2 এর পাওয়ারের ইকুইভ্যালেন্ট হবে এটা কিন্তু না। এই যে এইখানেই দেখেন 20 বাইট কি 2 এর পাওয়ারের ইকুইভ্যালেন্ট? কিন্তু র্যাম বা সেকেন্ডারি স্টোরেজ এগুলার কিন্তু ক্যাপাসিটি অলওয়েজ 2 এর পাওয়ারে থাকে, লাইক 32 64 1024, বুঝতেই পারতেছেন 2056 এগুলা কি 2 এর পাওয়ারে থাকে। সেই ক্ষেত্রে কি ফ্রেমিংটা আর পেজিংটা ইজি হয় করা, বুঝতে পারছেন? জি স্যার। সিস্টেমের জন্য এটা ইজি হয় ট্র্যাক করা। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা প্রবলেমে ফিরি, আগে ডিসকাস করি প্রবলেম স্টেটমেন্টটা। আচ্ছা, সো এইখানে আমরা এটা বুঝলাম। সো আমরা যদি এই ক্ষেত্রে ফিজিক্যাল মেমোরির সাইজটাকে ধরে যদি 2 টু দি পাওয়ার m হিসাব করি, যে অ্যাড্রেস স্পেসটা বের করি, তাহলে কত আসে? 2 টু দি পাওয়ার 5 আসে না? ইয়েস অর নো?
এই জি ক্ষেত্রে স্যার। আপনারা যেটাই ধরেন দুইটাতেই কি কারেক্ট, মানে যেটাই ধরেন না কেন ইনফরমেশন যদি প্রপারলি দেওয়া থাকে তাহলে কি সবগুলা কারেক্ট আউটপুটই দিবে। ওকে, দুইটা মেকানিজমই কারেক্ট আলটিমেটলি। সো ওকে, ইফ এ সার্টেন, যেহেতু এই প্রবলেম স্টেটমেন্টে আপনাদের হচ্ছে গিয়ে প্রসেসের সাইজটাও আপনারা মানে ডিটারমাইন করতে পারতেছেন। আর র্যামের সাইজ তো দেয়া আছেই, র্যামের সাইজ অবশ্য দিয়ে মানে দেয়া থাকবেই এই সব কেসেসে। কারণ কি, ফ্রেমিংয়ের জন্য র্যামের সাইজটা জানাটা দরকার, যে র্যামে কয়টা ফ্রেম লাগবে বা কয়টা ফ্রেম হচ্ছে গিয়ে ইয়া করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে র্যামের রিপ্রেজেন্টেশনটা ক্যালকুলেট করার জন্য এই র্যামের সাইজটা লাগেই। ওকে, সো পেজ সাইজ আর র্যামের সাইজ আর পেজ টেবিল, এই তিনটা ইনফরমেশন মাস্ট দেয়া থাকবে এই সব প্রবলেমে। ওকে, আচ্ছা, সো আমরা আসি এবার তাহলে। সো পেজ টেবিল দেওয়া আছে প্রসেসটার। ওকে, সো এখন তাহলে আমরা দেখি সিপিইউ হচ্ছে গিয়ে ছয়টা লজিক্যাল অ্যাড্রেস, ছয়টা না, এই কয়টা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে: 8 4 3 2 15 18 25। সো তাহলে কয়টা হলো, 7টার মতো লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে। ওকে, সো এখন সিপিইউ এইগুলা জেনারেট করলে, এই লজিক্যাল অ্যাড্রেসগুলো জেনারেট করলেই কি এগুলার ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে? তা কি হবে? হবে না। কারণ কি, এই পার্টিকুলার লজিক্যাল অ্যাড্রেসগুলো মেইন মেমোরির কোন ফিজিক্যাল অ্যাড্রেসে আছে সেটা তো বের করা লাগবে, তাই না? সো এটাই আমাদের চেক করতে হবে কোন লজিক্যাল অ্যাড্রেসটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। ওকে, এইটাই ম্যাপ করতে হবে আমাদের প্রপারলি। মানে আমাদের হচ্ছে কি এই লজিক্যাল অ্যাড্রেসগুলোর করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসগুলো হচ্ছে গিয়ে আমাদের ম্যাপ করতে হবে বেসিক্যালি। সো এইখানে দেখেন আপনাদের কোডের স্কেলেটন দিয়ে দেওয়া আছে, এই যে এই কোডটা দেওয়া আছে, এইটা আপনাদের মানে যে রান টাইম এনভায়রনমেন্টে কপি করবেন। ওকে, সো এইখানে আপনাদেরকে এই টেমপ্লেটের উপরেই কিন্তু আপনাদের করতে হবে, নিজেরা টেমপ্লেট বানাইলে হবে না। এই যে টেমপ্লেটটা দেওয়া আছে এইটার উপরেই কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। ওকে, সো এইখানে আপনাদের ইনফরমেশন কি কি দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে, পেজের সাইজ দেওয়া আছে, মেমোরি সাইজ দেওয়া আছে, নাম্বার অফ ফ্রেমস আপনাদেরকে বের করতে হবে। এটার থিওরি এটাও দেয়া বসায় দেওয়া আছে, এটাও মানে টেকনিক্যালি কি দেয়াই আছে। নাম্বার অফ ফ্রেম কয়টা লাগবে, কয়টা ফ্রেম লাগতেছে এটা কিভাবে পাবেন একটু আগেই বলছি। মেমোরি সাইজ ডিভাইডেড বাই পেজ সাইজ করলেই কয়টা ফ্রেমে ডিভাইড করা লাগতেছে এটা কি আপনারা পেয়ে যাচ্ছেন না? ইয়েস অর নো? জি স্যার। সো আপনাদেরকে বের করতে হবে এরপরে এই যে লজিক্যাল অ্যাড্রেস থেকে বের করতে হবে যে অফসেট বিট কয়টা আর পেজ নাম্বার বিট কয়টা অ্যান্ড লজিক্যাল অ্যাড্রেস স্পেস কয়টা। এটা কোত্থেকে পাবেন? এটা যেহেতু আপনারা এই লজিক্যাল অ্যাড্রেস স্পেস মানে প্রসেসের সাইজ এইটা কোনো জায়গাতে দেয়া নাই, এইখানেও দেয়া নাই, কোডেও দেয়া নাই। তার মানে কি আপনাদেরকে এই র্যামের সাইজটা যেহেতু কোডে দেয়া আছে, মানে আপনাদের ওই যে ওই সি কোডে দেয়া, সি কোডটাতে দেয়া আছে, টেমপ্লেটটায় দেয়া আছে, তার মানে কি আপনাদের মেমোরি সাইজ থেকেই লজিক্যাল অ্যাড্রেস স্পেসটা বের করতে হবে না? ইয়েস অর নো? জি স্যার। বুঝতে পারছেন? এটা যদি খাতায় ক্যালকুলেশন করতে হতো তাহলে আপনারা ক্যালকুলেট করে দেখা দিতে পারতেন যে হচ্ছে কি এখানে প্রসেসর সাইজ এত, তাহলে ওইখানে লজিক্যাল অ্যাড্রেস স্পেস এই কটা লাগবে। কিন্তু যেহেতু হচ্ছে কি সিস্টেমে কোডে আপনাদেরকে ডাইনামিক্যালি জিনিসটা ক্যালকুলেট করতে হবে, সেহেতু কি ওইভাবে ক্যালকুলেট করে কি আপনারা মানে ডিটারমাইন করতে পারবেন? ওটা টাফ হয়ে যায় না? জি স্যার। ইয়েস অর নো? কারণ প্রসেসের সাইজ তো ইনক্রিজ হতে পারে, তখন কি করবেন? সো দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে গিয়ে র্যামের সাইজের উপর বেস করে হচ্ছে কি এটা ক্যালকুলেট করবেন। কারণ কি র্যামের এই সাইজের বাইরে কি আপনারা চাইলেও কোনো অ্যাড্রেসকে ফিট করতে পারবেন না। ওকে, কারণ র্যামের ক্যাপাসিটির বাইরে কি পারবেন কোনো কিছু মানে ম্যাপ করতে? ওই অ্যাড্রেস না। কি ইনভ্যালিড আসবে না? সো জি স্যার। এইখান থেকে এম এর ভ্যালুটা বের করবেন, এম এর ভ্যালুটা বের করতে হবে মেইন মেমোরির সাইজের থেকে, বুঝছেন? সো তার মানে কি 2 এর উপর কত পাওয়ার বসতেছে এটা বের করতে হবে, এটার জন্য কিছু একটা করতে হবে, সেটাই আসতেছি পরে। এরপরে পেজ নাম্বার বিট বের করতে হবে, পেজ নাম্বার বিট কয়টা সেটা বের করতে হবে, অফসেট বিটও বের করতে হবে। সো এই তিনটা জিনিস বের করতে হবে। সো এটার জন্য কি ডেসিমাল টু বাইনারির একটা কিছু একটা করতে হবে, সেটাই আসতেছি পরে। সো এরপরে দেখেন এই লজিক্যাল অ্যাড্রেসের এটা দেয়া আছে, একটা অ্যারেতে দেয়া আছে সিপিইউ কি কি লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে, আর পেজ টেবিলটাও দেয়া আছে এখানে দেখেন। পেজ টেবিল দেখেন একটা অ্যাট্রিবিউট আছে, কারণ কি আরেকটা অ্যারের ইন্ডেক্সগুলাই কি বাই ডিফল্ট পেজ নাম্বার রিপ্রেজেন্ট করতেছেন না ওই অর্ডারে? জি স্যার। সো দ্যাট ইজ ওয়াই ওইটা আর আলাদা করে দেওয়া নাই, জাস্ট একটা অ্যাট্রিবিউটে দেওয়া আছে। অ্যারের ইন্ডেক্সগুলাই হচ্ছে গিয়ে কি পেজ নাম্বার বাই ডিফল্ট ইন্ডিকেট করতেছে। সো কোন পেজ কোন ফ্রেমকে ম্যাপ করে আছে সেটার ইনফরমেশন দেওয়া আছে, পেজ টেবিলটাও দেওয়া আছে অ্যাজ এন অ্যারে, আর জেনারেটেড লজিক্যাল অ্যাড্রেসগুলোও দেওয়া আছে। সো এইখান থেকে আপনাদের মেইন মেথডের মধ্যে যা করতে হবে এরপর থেকে এই যে এরপর থেকে হচ্ছে কি আপনাদেরকে কোড করতে হবে এই যে এই প্রত্যেকটা লজিক্যাল অ্যাড্রেসের করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হবে। অ্যান্ড এইখানে কয়েকটা মেথড আছে। সো প্রথম মেথডটা হচ্ছে গিয়ে পাওয়ার অফ টু, টু এর উপর পাওয়ার কত সেটা চেক করতে করে, সেটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে। সেকেন্ড মেথড যেটা
সেকেন্ড ফাংশন যেটা সেটা হচ্ছে গিয়ে ডেসিমাল টু বাইনারি বের করতেছে। ওকে, সেটাই পরে আসতেছি, ডিসকাস পরে করতেছি, আগে প্রবলেমটা সিমুলেট করে দিই। আর লাস্টেরটা হচ্ছে গিয়ে বাইনারি টু ডেসিমাল কনভার্ট করতে। ওকে, সো এইখানে আপনাদের আউটপুট হবে, আউটপুট কী কী থাকবে, পেজ সাইজ এটা দেয়া আছে, মেমোরি সাইজ এটাও দেয়া আছে, কয়টা ফ্রেম লাগবে এটা কি পেজ সাইজ, মেমোরি সাইজ থেকে পেজ সাইজ ডিভাইড করলেই বের হয়ে আসতেছে। পেজ নাম্বার বিট এটা আপনাদেরকে বের করতে হবে কিভাবে, যে লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট হইতেছে ওই পার্টিকুলার লজিক্যাল অ্যাড্রেসটাকে এই পেজ নাম্বার বিটসের আগে আসলে আপনাদের বের করতে হবে নাম্বার অফ অ্যাড্রেস পেজ। সো নাম্বার অফ অ্যাড্রেস পেজ কীভাবে পাবেন, ওই যে পাওয়ার অফ টুতে, এটা পাওয়ার অফ টু মেথডটা কমপ্লিট করলেই কি আপনারা পাচ্ছেন না দুইয়ের উপর কত পাওয়ার, এটা বের করতে পারতেছেন না ইজিলি। জি স্যার। সো তাহলে ওইখান থেকে আপনারা পাবেন এটার ক্যালকুলেশনটা। সো এরপরে ওইখান থেকে কি আপনারা একটা ফিক্স লেন্থের বাইনারি ভ্যালু রিটার্ন করতে পারবেন কিভাবে, একটা ফাংশন ডিফাইন করে, যেটা হচ্ছে গিয়ে কি ডেসিমাল টু বাইনারি। ডেসিমাল টু বাইনারি কোন কোন ভ্যালুটাকে করতে হবে আপনাদের এই যে এইগুলাকে, এই লজিক্যাল অ্যাড্রেসগুলাকে, তাই না, এগুলাকে ডেসিমাল টু বাইনারি করতে হবে। সো সেইখান থেকে আপনারা পেজ নাম্বার বিট আর অফসেট বিটটা বের করতে পারবেন। অ্যান্ড পেজ টেবিল এটা তো দেয়া আছে, সো এটা জাস্ট প্রিন্ট করতে হবে জাস্ট ওই গিভেন ভ্যালুটাই। তারপর সবার লাস্টে যেটা করতে হবে এই যে প্রত্যেকটা লজিক্যাল অ্যাড্রেসের কোরেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হবে। ওকে, আউটপুটগুলো হবে এইগুলা। ওকে, সো এখন আমরা আগে সিমুলেশনটা দেখি, তাহলে বুঝতে পারবো জিনিসগুলো কিভাবে করতে হবে। ওকে, এটার আর দরকার নেই। আচ্ছা, আমাদের দেয়া আছে কি কি, দেয়া আছে হচ্ছে গিয়ে দেয়া আছে হচ্ছে গিয়ে পেজের সাইজ, পেজ সাইজ কত 4, আর র্যামের সাইজ দেয়া আছে 32, তাই না, এই তিনটা জিনিস দেয়া, এই দুইটা জিনিস ইনিশিয়ালি দেয়া আছে, তাই তো। সো এইখান থেকে আমাদের কি করতে হবে, 2 এর পাওয়ার বের করতে হবে না, এই যে 4 আর 32 এর এম আর এন বের করতে, ইয়েস অর নো। ইয়েস। সো এই যে এইটাকে বেসিক্যালি কি করতে হবে, 2 এর পাওয়ারে কনভার্ট করতে হবে। 2 এর উপর কত পাওয়ার, 2 এর উপর 2 এর উপর 5। সো এইখান থেকে আমরা কি পাইলাম, এন এর ভ্যালু, এইখান থেকে কি পাইলাম, এম এর ভ্যালু। সো এইটাই কি বেসিক্যালি হচ্ছে গিয়ে নাম্বার অফ অফসেট বিটস না। জি স্যার। সেটা কি আমাদের কোথাও ফাইন্ড আউট করতে হচ্ছে না। আর এইটা কি, এইটা বেসিক্যালি কি, নাম্বার অফ ফ্রেমস হবে। না এটা নাম্বার অফ ফ্রেমস না, এটা কি, এইটা কি, এটা বেসিক্যালি কি নাম্বার অফ অ্যাড্রেস স্পেস না, না সরি এটা নাম্বার অফ অ্যাড্রেস স্পেস না, এখানে একটু ভুল আছে, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি হবে নাম্বার অফ অ্যাড্রেস স্পেস না, এটা হবে হচ্ছে গিয়ে নাম্বার অফ অ্যাড্রেস স্পেস না, এটা হবে অ্যাড্রেস স্পেসে কয়টা বিট থাকবে। ওকে, বিট নাম্বার অফ মানে নাম্বার অফ বিটস ইন দ্য অ্যাড্রেস স্পেস হবে। ওকে, এটা সো এটা সমস্যা নাই, এটা এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি বিটস রিকোয়ার্ড ফর, মানে বেসিক্যালি এটা হচ্ছে কি অ্যাড্রেস স্পেসে কয়টা বিট থাকবে, অ্যাড্রেস স্পেস বিটস। সো এই অ্যাড্রেস মানে র্যামের মানে লজিক্যাল অ্যাড্রেসগুলো রিপ্রেজেন্ট করতে, এই পার্টিকুলার প্রসেসের অ্যাড্রেস স্পেস রিপ্রেজেন্ট করতে কয়টা বিট লাগবে, সেটা কত 5 হচ্ছে না 5। সো এইখান থেকে কি আমরা দুইটা কি বের করে ফেলছি না, দুইটা দুইটা আউটপুট অলরেডি কি বের করে ফেলছি না এখান থেকে। সো এই যে এই কাজটা করতে কি লাগবে, এই যে এতটুকু কাজ কমপ্লিট করতে কি লাগতেছে আমাদের, এমন কোন একটা ফাংশন লাগতেছে যেটা কি কোনো একটা ডেসিমাল ভ্যালু 2 এর কত পাওয়ার সেটা বের করে দিচ্ছে, তাই না।
জি স্যার। ওই ডেসিমাল ভ্যালুটা 2 এর কত পাওয়ার সেটা বের করে দিচ্ছে। সো এই যে এইখানে দেখেন আমি টেমপ্লেটটা জাস্ট কপি করে রাখছি। সো এই কাজটাই বেসিক্যালি করবে হচ্ছে গিয়ে এই যে এই মেথডটাতে। ওকে, আপনাদের এই মেথডটাতে এই কাজটা করতে হবে যে কোনো একটা ডেসিমাল ভ্যালু আসলে দেখেন প্যারামিটার হচ্ছে গিয়ে একটা ইন্টিজার। ওকে, সো কোনো একটা, আর যেহেতু ইন্টিজার টাইপের মেথড তার মানে কি ও রিটার্ন করবে কি একটা ইন্টিজার ভ্যালু, তাই না? সো বেসিক্যালি এই যে এম আর এন এর ভ্যালুটা বের করবেন হচ্ছে গিয়ে পেজ নাম্বার আর মেমোরি সাইজ। দুইবার মেমোরি সাইজের জন্য দুইবার কল করে হচ্ছে গিয়ে কি বের করবেন এম আর এন এর ভ্যালুটা। ওকে, এতটুকু ক্লিয়ার? এই জি নাম্বার অফ স্যার। অফসেট বিট মানে হচ্ছে গিয়ে এন, এম আর এন এর ভ্যালুটা বের করবেন এইখান থেকে, যে এই ফাংশন থেকে এম আর এন এর ভ্যালুটা রিটার্ন হবে। ওকে, সো 2 এর পাওয়ার কত? সো আমরা একটা ফাংশনের কাজ শেষ আমাদের। এম আর এন এর ভ্যালু আমরা পেলাম, দুইটা আউটপুট আমরা পেলাম। ওকে, এর পরের আউটপুট কি বের করতে হবে? কয়টা ফ্রেম লাগবে এই এই পার্টিকুলার প্রসেসকে অ্যালোকেশন প্রোভাইড করতে, টোটাল কয়টা ফ্রেম লাগবে। সো মানে র্যামে হচ্ছে গিয়ে টোটাল, র্যাম হচ্ছে গিয়ে টোটাল কয়টা ফ্রেমে ডিভাইড হবে। সো র্যাম কয়টা ফ্রেমে ডিভাইড হবে। সো তাহলে র্যামে কয়টা ফ্রেম লাগবে যদি মানে পেজিং করতে চাই আমরা। নাম্বার অফ ফ্রেমস রিকোয়ার্ড এখানে কত হবে? র্যামের সাইজ কত? 32। পেজের সাইজ কত? 4। তাহলে কি 8টা না? 8টা ফ্রেম লাগবে না র্যামে? জি স্যার। সো র্যাম যদি হয় 32 বাইটসের, তাহলে অ্যাড্রেস স্পেস কত থেকে কত পর্যন্ত থাকে র্যামে? 0 থেকে 31 না? ইয়েস অর নো? ইয়েস স্যার। 32টা। আর 8টা ফ্রেমে যদি ডিভাইড করা হয় তাহলে কত হয়? 8টা ফ্রেমে ডিভাইড হয়েছে? ফ্রেম জি স্যার। নাম্বারটা বসে দিই 0 1 2 3 4 5 6 7। হ্যাঁ, 8টা ফ্রেমে ডিভাইড হয়েছে। সো অ্যাড্রেসিংগুলো 4 থেকে স্টার্ট হবে সেকেন্ড ফ্রেম, 8 থেকে স্টার্ট হবে 2, 12 16 20 24 অ্যান্ড লাস্টলি 28 থেকে 31 হচ্ছে লাস্ট ফ্রেম। ওকে, আচ্ছা এটা গেল। আচ্ছা, সো আমাদের তিনটা আউটকাম বের হয়ে গেল কিন্তু দেখেন, যেগুলো ক্যালকুলেট করতে হবে। নাম্বার অফ অফসেট বিটস, নাম্বার অফ অ্যাড্রেস স্পেস বিটস, আর নাম্বার অফ ফ্রেমস রিকোয়ার্ড। এই তিনটা আউটপুট কিন্তু আমাদের বের হয়ে গেল। এতটুকু কি ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। আচ্ছা, so এরপর কি করতে হবে? এরপরে আমাদের আরেকটা জিনিস কি দেয়া আছে? পেজ টেবিল দেয়া আছে, তাই না? সো পেজ টেবিলকে পিএমটি দিয়ে রিপ্রেজেন্ট, মানে পিএমটি বলা হয়। সো প্রসেসের পেজ টেবিলটা দেয়া আছে। ওকে, সো পেজ টেবিলের লেফট অ্যাট্রিবিউটে কি থাকে? পেজ নাম্বার, আর রাইট অ্যাট্রিবিউটে থাকে ওটার কোরেসপন্ডিং ফ্রেম নাম্বার। ওকে, সো পেজ টেবিলে কি কি ইনফো দেয়া আছে? পেজ কয়টা টোটাল? 5টা। 0 1 2 3 4, 5টা পেজ। ওকে, সো 5টা পেজ। সো একটু দেখে দেখে নিই, মনে নাই তো। আচ্ছা, পিএমটি 368 12 2 8 12 অ্যান্ড 2। ওকে, সো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে সিপিইউ যে লজিক্যাল অ্যাড্রেসগুলো জেনারেট করছে সেগুলোর করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হবে, তাই তো? তার আগে কি বের করতে হবে? নাম্বার অফ পেজ নাম্বার বিটস। ওকে, যে পেজ নাম্বারের বিট কয়টা লজিক্যাল অ্যাড্রেসে, লজিক্যাল অ্যাড্রেস স্পেস কয়টা সেটা তো আমরা দেখলাম। সো ফার্স্ট লজিক্যাল অ্যাড্রেস কি জেনারেট করছে? 8। ওকে, সো 8 জেনারেট করছে। সো 8 এর লজিক, সো 8 এর অ্যাড্রেস স্পেস, 8 কে রিপ্রেজেন্ট করা হবে কয় বিট দিয়ে? 5 বিট দিয়ে না? দেখেন তো অ্যাড্রেস স্পেসের জি বিট স্যার। কয়টা? 5টা। সো 8 কে রিপ্রেজেন্ট করা হবে কত বিট দিয়ে? 5 বিট দিয়ে। সো 8 কে যদি 5 বিট দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে কি হয়? সবগুলা 0 হবে না, এগুলো বাদে। সো বেসিক্যালি 8 কে রিপ্রেজেন্ট করা হয়েছে 5, 8 কে কনভার্ট করা হয়েছে কি 5 বিটের একটা বাইনারি ভ্যালুতে, তাই না? সো এই কাজটাই আপনাদের করতে হবে হচ্ছে গিয়ে
এই কাজটাই আপনাদের করতে হচ্ছে। আচ্ছা এইটা বাদ দিয়ে এখানে বোঝা যায় না ঠিক মতো। সো এই যে D2B এই মেথডটা দিয়ে ওকে এই কাজটা করতে হবে, যে যেই লজিক্যাল অ্যাড্রেসটা পাবেন যখনই এই লজিক্যাল অ্যাড্রেসের অ্যারেটা যখন ট্রাভার্স করবেন সেগুলোর করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে, তখন যেটা করতে হবে তখন হচ্ছে কি প্রত্যেকটা লজিক্যাল অ্যাড্রেসকে 5 লেন্থের একটা বাইনারি ভ্যালু রিটার্ন করবেন ওকে। সো এখন এইখানে দেখেন ইন্টিজার পয়েন্টার ইউজ করা হয়েছে, ওয়াই ইন্টিজার পয়েন্টার ইউজ করা হয়েছে কেন? কারণ হচ্ছে গিয়ে এই ইন্টিজার পয়েন্টার ইউজ করার মানে কি, এই পার্টিকুলার ফাংশনটা সাকসেসফুলি কল হলো কি সেখান থেকে একটা ইন্টিজার পয়েন্টার রিটার্ন করবে, ইয়েস অর নো? এইটা জি রিজনটা স্যার। কি, কারণ হচ্ছে গিয়ে ফিক্সড লেন্থে এই যে এইখানে দেখেন দুইটা প্যারামিটার, দেখেন দুইটা, এই দুইটা প্যারামিটারে কি যাচ্ছে, একটা প্যারামিটারে যাচ্ছে হচ্ছে গিয়ে যে এই লজিক্যাল অ্যাড্রেসটা যেটাকে আপনারা কনভার্ট করবেন, আর একটা প্যারামিটারে যাচ্ছে হচ্ছে গিয়ে কয় লেন্থের বাইনারি ডিজিটে কনভার্ট করবেন। সো সিম্পল, ফিক্স লেন্থে যদি বাইনারিতে কনভার্ট করতে চান সেই ক্ষেত্রে কি একটা অ্যারে ধরে মানে একটা অ্যারে ধরে কনভার্ট করলে বেটার হয় না, অ্যারে কনসিডার করে, ইয়েস অর নো? ইয়েস স্যার। সো দ্যাট ইজ ওয়াই হচ্ছে কি এখানে একটা লেন্থ পাঠাতে হয়েছে। এই সেকেন্ড প্যারামিটারে বেসিক্যালি যেটা যাইতেছে সেটা হচ্ছে কি অ্যাড্রেস স্পেসের ভ্যালুটা, উইচ ইজ কি 5 ওকে। তার মানে আমরা এইখান থেকে একটা অ্যারে ইউজ করব বাইনারি ভ্যালুটা রিটার্ন করতে ওকে। সেটা কি পরবর্তীতে আমাদের ট্রাভার্স করতেও সুবিধা হবে, এই অফসেট বিট আর ইয়া বিট বের করতে, ওটা এই পেজ নাম্বার বিট বের করতে ওকে। সেকেন্ড প্যারামিটারে যাচ্ছে হচ্ছে গিয়ে এম এর ভ্যালু, বেসিক্যালি হচ্ছে কি নাম্বার অফ অ্যাড্রেস স্পেস বিটের ভ্যালুটা, আর ফার্স্ট প্যারামিটারে যাচ্ছে লজিক্যাল অ্যাড্রেসটা। সো এইখানে পয়েন্টার এই কারণে ইউজ করা হয়েছে। এখন বলতে পারেন এখানে তো স্যার আমরা ডিরেক্টলি অ্যারে রিটার্ন করতেছি, ডিরেক্টলি করলেই পারে, কিন্তু সিতে হচ্ছে গিয়ে ফাংশন থেকে অ্যারে রিটার্ন করা যায় না, বাট পয়েন্টার রিটার্ন করা যায়। দ্যাট মিন্স আপনাদের এইখানে যে অ্যারেটা ইউজ করবেন সেই অ্যারেটাকে হচ্ছে গিয়ে সেই অ্যারের পয়েন্টারটা হচ্ছে গিয়ে রিটার্ন করে দিতে হবে ওকে, করতে হবে আপনাদের। স্যার, হুম স্যার এদিকে স্যার যদি অ্যারেটা ইনিশিয়ালাইজ করি ফাংশনের ভিতরে, হুম তাহলে স্যার ফাংশনের কাজটা শেষ হয়ে গেলে অ্যারেটা ডিলিট হয়ে যাবে না মেমরি থেকে? স্ট্যাটিক অ্যারে ইউজ করেন কোনো একটা আগে আগে থেকেই। স্যার প্যারামিটারে অ্যারে পাস করতে পারি না স্যার, মানে অ্যারের বেস অ্যাড্রেসটা পাস করতে পারি না? সেটাও পারেন করতে, একই কথা ঘুরে ফিরে। মানে এখন আপনি কিন্তু জানেন না যে অ্যারের সাইজ কত হবে, বুঝতে পারছেন? মানে জি স্যার। এইটা কিন্তু হচ্ছে কি আপনার এম থেকে বের করা লাগবে। এটা তো মনে করেন এখন মেমোরি সাইজ 32 দেখে আপনি জানেন যে 5, কিন্তু এম থেকে বের করা লাগবে। সো ভিতরে যদি একটা স্ট্যাটিক অ্যারে ইউজ করেন তা সেটার পয়েন্টার রিটার্ন করলেই তো ওইটাকে আপনি যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন না। ইট ডাজেন্ট ম্যাটার আপনি ভিতরে স্ট্যাটিক অ্যারে ইউজ করতেছেন নাকি বাইরে ইউজ করতেছেন, বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু একটা জিনিস বলে রাখি, স্ট্যাটিক অ্যারের মানে স্ট্যাটিক অ্যারের কিন্তু ইয়া ফিক্সড হয়, লেন্থ কিন্তু ফিক্সড হয়, এটা কিন্তু চেঞ্জেবল না, বুঝতে পারছেন? সো ইউজ করার টাইমে ওইভাবে বুঝে শুনে ডিফাইন করেন ওকে। সো আলটিমেটলি এইখান থেকে কি ওই অ্যারেটা যদি অ্যারের পয়েন্টারটা রিটার্ন করতে পারবেন, বাট অ্যারে রিটার্ন করতে পারবেন না ওকে। দ্যাট ইজ ওয়াই হচ্ছে গিয়ে এটাকে ইন্টিজার পয়েন্টার ধরা হয়েছে, যে এই ফাংশন তার সাকসেসফুল কল শেষে হচ্ছে গিয়ে একটা অ্যারের পয়েন্টার রিটার্ন করবে। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা যেটা রিটার্ন পাবো সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা রিটার্ন পাচ্ছি বেসিক্যালি হচ্ছে গিয়ে 0 1 0 0 0 এইরকম একটা অ্যারে রিটার্ন পাবো ওকে, যেখানে 0 1 2 3 4 এরকম একটা অ্যারে রিটার্ন পাচ্ছি আমরা ওই ফাংশনটা থেকে, D2B থেকে, বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার? সো এই অ্যারে থেকে কি আমরা ইজিলি বের করতে পারি না যে কোনটা অফসেট বিট আর কোনটা হচ্ছে গিয়ে ইয়া বিট? সো তাহলে কি প্রত্যেকটা লজিক্যাল অ্যাড্রেস থেকে যে বাইনারি, যে 5 লেন্থের যে বাইনারি অ্যারেটা আসতেছে, মানে বাইনারি ভ্যালু কন্টেইন করা অ্যারেটা আসতেছে ওই ডেসিমাল ভ্যালুটাকে বাইনারিতে কনভার্ট করার পরে, সো এইটা লাস্ট দুইটা ইন্ডেক্স কি অলওয়েজ অফসেট বিট না? জি স্যার। আর অফসেট বিট কি ইকুইভ্যালেন্ট টু এন, আর তাহলে লেফট সাইডের দুইটা কি অলওয়েজ 0 থেকে 2 নাম্বার ইন্ডেক্স কি এই অ্যারের পেজ নাম্বার বিট হবে না? পেজ নাম্বার বিট, ইয়েস অর নো? এটা কিভাবে পাবো আমরা? m মাইনাস n করে, m এর ভ্যালু জানি আমরা, n এর ভ্যালু জানি আমরা, তাই না? সো অলওয়েজই কি এটাই হবে না, যেই আমরা D2B ফাংশনটা কল করে যেই অ্যারেই পাই না কেন সবগুলোর ক্ষেত্রেই কি সেম হবে না?
3 আর 4 নাম্বার ইন্ডেক্স অলওয়েজ অফসেট বিট হবে রিপ্রেজেন্ট করবে, আর 0 থেকে 2 নাম্বার ইন্ডেক্স অলওয়েজ পেজ নাম্বার বিট রিপ্রেজেন্ট করবে। ইয়েস অর নো? ইয়েস স্যার। সো তার মানে কি এইটা ডি2বি ফাংশনটা থেকে আমরা একটা 5 লেন্থের মানে এমএল লেন্থের একটা বাইনারি অ্যারে, ইন্টিজার অ্যারে একটা হচ্ছে গিয়ে আমরা রিটার্ন করতেছি এই ক্ষেত্রে। ওকে, বুঝতে পারছেন ডি2বি ফাংশনটার কাজ কি? আর পয়েন্টার কেন ইউজ করা হচ্ছে এটা বুঝতে পারছেন সবাই? ওইটাকে ডিরেক্টলি অ্যারে টাইপ ফাংশন কল না দিয়ে, কারণ সিতে হচ্ছে গিয়ে ফাংশন থেকে অ্যারে রিটার্ন করা যায় না, বাট পয়েন্টার রিটার্ন করা যায়। সো দ্যাটস ওয়াই অ্যারের পয়েন্টারটা আমরা রিটার্ন করছি এখানে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সো এতটুকু ক্লিয়ার। সো এখন ম্যাপিংটা কিভাবে হবে? সো আমরা অলরেডি দেখলাম অ্যারের লাস্ট দুইটা ইন্ডেক্স রিপ্রেজেন্ট করবে অলওয়েজ অফসেট, আর অ্যারের প্রথম তিনটা ইন্ডেক্স 0 থেকে 2 নাম্বার ইন্ডেক্স ইন্ডিকেট করবে কি পেজ নাম্বার বিটস। সো আমরা নাম্বার অফ মানে এই যে দেখেন আমরা কিন্তু আরেকটা ইনফরমেশন পেয়ে গেছি, নাম্বার অফ পেজ নাম্বার বিটস। পেজ নাম্বার বিটসও আমরা পেয়ে যাচ্ছি না, তাহলে এখান থেকে যে হচ্ছে কি m মাইনাস n করে, সেম মাইনাস n করলে কত হয় 5 মাইনাস 2, সো কত হয় 3। সো এই যে আরো একটা আউটপুট কিন্তু আমরা পেয়ে গেছি দেখেন। এতটুকু ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। সো পেজ নাম্বার বিটস। সো এখন দেখেন এইটাকে ডেসিমালে কনভার্ট করলে কত হয় 2। ইয়েস অর নো? ইয়েস স্যার। পেজ কত, ফ্রেম কত, 2 নাম্বার পেজ কত নাম্বার ফ্রেমে আছে 8 8 নাম্বার। আছে। আর অফসেট কত? 0 স্যার। অফসেট হচ্ছে কি 0। সো তাহলে থিওরি কি ছিল একটু আগে আমরা দেখছিলাম, থিওরি কি ছিল? So frame number into ফ্রেম নাম্বার ইনটু পেজ সাইজ plus offset. প্লাস অফসেট, সূত্র ছিল এইটা। সো এই সূত্র যদি ইউজ করি আমরা তাহলে কি হয়, থিওরি যদি ইউজ করি আমরা তাহলে কত হয় 8 into 4 হবে। ইন্টু 4 প্লাস 0, সো কত আসে 32। 32 কি মেন মেমোরিতে এক্সিস্ট করে? না স্যার। তো তাহলে এইটা একটা ইনভ্যালিড মেমোরি অ্যাড্রেস। ওকে, এটার জন্য আউটপুট আসবে ইনভ্যালিড মেমোরি অ্যাড্রেস বা ইনভ্যালিড ফিজিক্যাল অ্যাড্রেস, হোয়াট এভার, ফিজিক্যাল বা মেমোরি অ্যাড্রেস। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। সো এরপরে সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা হচ্ছে গিয়ে 4। সো 4, সো 4 কে যদি আমরা ইয়া করি, 4 কে যদি আমরা করি তাহলে কি আসে, বাইনারিতে 5 ডিজিটের বাইনারিতে কনভার্ট করি তাহলে কি আসে 0 0 1 0 0, এটাই না? সো অফসেট কত 0, আর পেজ নাম্বার কত 1। সো 1 নাম্বার পেজ কোন ফ্রেমে আছে 6 এ। সো তাহলে থিওরি অ্যাপ্লাই করলে কি হয় 6 ইন্টু 4 প্লাস 0, সো তাহলে এটা কত আসে 10 না? স্যার না, 6 sorry, into sorry, 4 24 আসে। 24 আসে, সরি ভাই 24 না? সো জি স্যার। 24 কি দেখি তো র্যামে এক্সিস্ট করে কিনা। 24 কি একটা ভ্যালিড অ্যাড্রেস না? সো তাহলে কি এই 24 এ হচ্ছে গিয়ে কি এই পার্টিকুলার লজিক্যাল অ্যাড্রেসের ডেটা আছে, ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে, সো তার মানে 24 আউটপুট আসবে, এই করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস আসবে 24। ওকে, এরপরে নেক্সট অ্যাড্রেস হচ্ছে গিয়ে ছিল কত, নেক্সট অ্যাড্রেস ছিল 3, এরপরে 2। ওকে, নেক্সট অ্যাড্রেস ছিল 3। 3 কে বাইনারিতে কনভার্ট করলে কত আসে 0 0 0 1 1, এটা আসে না? জি স্যার। পেজ নাম্বার কত 0, আর অফসেট কত 3। সো 0 নাম্বার পেজ কয় নাম্বার ফ্রেমে আছে 3 নাম্বারে। সো তাহলে 3 নাম্বার ফ্রেম 3 ইন্টু 4 প্লাস 3, সো কত হয় 15 না? সো এইটাও কি ভ্যালিড অ্যাড্রেস? সো এটাও কি 15 কি র্যামের মধ্যে আছে, 31 পর্যন্ত তো আছে, সো 15ও ভ্যালিড অ্যাড্রেস। সো তাহলে 15 হবে এই রকম কোন এক এই জায়গাতে এক্স্যাক্টলি যে 16 এর এক্স্যাক্ট আগে, মানে 3 এর
3 নাম্বার ফ্রেমের লাস্ট অ্যাড্রেসটা হবে 50। সো এইখানে হচ্ছে গিয়ে অ্যালোকেশনটা আছে। ওকে, এই লজিক্যাল অ্যাড্রেসের ডেটা। সো এর পরেরটা হচ্ছে গিয়ে ছিল 2। সো এইটাও সেম ফ্রেমেই থাকবে 00010। ওকে, 2 করলে আসে, এটাও কি 0 3 নাম্বার পেজে, সরি 3 নাম্বার ফ্রেমে, আর এটা হচ্ছে কি কত 2। সো এখানে কত আসে 3 ইন্টু 4 প্লাস 2। সো এটা কত আসবে 14 আছে। 14। সো এইটাও কি একটা ভ্যালিড অ্যাড্রেস, তাই না? 14 কোথায় আছে, ইমিডিয়েট 15 এর আগে। সো এই পার্টিকুলার অ্যাড্রেস হচ্ছে গিয়ে এই লজিক্যাল অ্যাড্রেসের ডেটাটা আছে। ওকে, সো দেন নেক্সট অ্যাড্রেস কি 2 পর্যন্ত করছি, তাই তো? 15 18 25 15। নেক্সট অ্যাড্রেস হচ্ছে গিয়ে 15। সো 15 কে 5 বিটের বাইনারিতে কনভার্ট করলে কত হয় 0 8 আর 7 1 সবগুলাই হবে 7। সো এখানে অফসেট কত 1 1, আর পেজ নাম্বার হচ্ছে গিয়ে এইটা। সো পেজ নাম্বার কত 0 1 1 কত 3 না, জি আর স্যার। ইয়া কত 3। সো 3 নাম্বার পেজ কয় নাম্বার ফ্রেমে ম্যাপ করা 12 এ। সো তাহলে এটার করেসপন্ডিং অ্যাড্রেস কত আসে 12 টাইমস 4 প্লাস 3। সো 48 প্লাস 3 51। 51 কি র্যামে আছে? না স্যার। তাহলে এইটা কি ইনভ্যালিড ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, এটার জন্য আউটপুট আসবে ইনভ্যালিড ফিজিক্যাল বা মেমোরি অ্যাড্রেস, হোয়াট এভার ফিজিক্যাল অ্যাড্রেস, এটা র্যামে নাই। ওকে, সো এর পরের অ্যাড্রেস কি ছিল 18। 18 কে করলে কত থাকে, কত হয় 10010। 0010। সো এইটা 100, তার মানে পেজ নাম্বার কত 4, আর অফসেট অফসেট 2। 2 স্যার। সো 4 নাম্বার পেজ কত নাম্বার ফ্রেমে 2 নাম্বার ফ্রেমে। 4 নাম্বার পেজ হচ্ছে গিয়ে 2 নাম্বার ফ্রেমে ম্যাপ করা। সো তাহলে এইটাকে থিওরিতে অ্যাপ্লাই করলে কত হয় 2 ইন্টু 4 প্লাস 2। সো কত হয় 10 আছে। 10। সো 10 মেইন মেমোরিতে আছে, 31 পর্যন্ত আছে। তাহলে 10 নাম্বার অ্যাড্রেস কয় নাম্বার ফ্রেমে আছে 2 নাম্বার ফ্রেমে। সো 2 নাম্বার ফ্রেম হচ্ছে গিয়ে এইটা। সো 8 9 10। সো 10 নাম্বার অ্যাড্রেস, তার মানে এইখানে হচ্ছে গিয়ে র্যামের এই অ্যাড্রেসে হচ্ছে গিয়ে 18 এর লজিক্যাল অ্যাড্রেস 18 এর ডেটাটা আছে। অ্যান্ড লাস্টলি লাস্টটা যেন কত ছিল অ্যাড্রেস মনে আছে 25। 25। সো 25 কে বাইনারিতে করলে কত হয় স্যার 11001। 11001। 11001। ওকে, সো অফসেট হচ্ছে গিয়ে 1, আর পেজ হচ্ছে গিয়ে 6। এখন দেখেন 6 নাম্বার পেজ কি এক্সিস্ট করে? না স্যার। 6 নাম্বার পেজ এক্সিস্ট করে না। সো তাহলে এটা কি ইনভ্যালিড। এই ক্ষেত্রে আউটপুট কি আসবে ইনভ্যালিড পেজ নাম্বার। ওকে, সো বুঝতে পারছেন? সো বেসিক্যালি এই আউটপুটগুলোই আপনাদেরকে বের করে দেখাইতে হবে। বুঝতে পারছেন? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? সো ইনভ্যালিড পেজ কিভাবে ডিটারমাইন করবেন, জাস্ট একটা চেক করবেন যে হচ্ছে গিয়ে এই যে পেজ পেজ টেবিলের যে অ্যারেটা দেওয়া আছে সেটার লেন্থের থেকে কোনো বড় পেজ নাম্বার জেনারেট হচ্ছে কিনা ক্যালকুলেট করার টাইমে। আর ফিজিক্যাল অ্যাড্রেস ইনভ্যালিড এটা কিভাবে ডিটারমাইন করবেন, সিম্পল 31 এর থেকে ছোট, মানে আই মিন টু সে 31 এর থেকে বড়, মানে 32 মাইনাস 1, এইটার থেকে যদি বড় কোনো অ্যাড্রেস জেনারেট হয় তাহলে সেটা ইনভ্যালিড ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, সো এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করছেন আপনারা, এই যে এই বাইনারিগুলাকে যে আপনার প্রত্যেকবার যে ডেসিমালে কনভার্ট করা লাগতেছে লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করার টাইমে, এটা খেয়াল করছেন? ইয়েস অর নো? ইয়েস স্যার। এই যে এই লজিক্যাল অ্যাড্রেসগুলোকে কি
পেজ নাম্বার আর অফসেটে ডিভাইড করার পরে এই বাইনারিগুলোকে কি বারবার আমাদের কি ডেসিমালে কনভার্ট করা লাগতেছে না? সো এইটার জন্য হচ্ছে গিয়ে একটা মেথড আপনাদেরকে ইউজ করতে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে বাইনারি টু ডেসিমাল। এই যে প্রত্যেকবার যখন হচ্ছে গিয়ে পেজ নাম্বারের যে বাইনারি ভ্যালুটা আছে আর অফসেটের যে বাইনারি ভ্যালুটা আছে এটাকে যে ডেসিমালি কনভার্ট করবেন সেজন্য এই মেথডটা কল দিবেন। এটা একটা ইন্টিজার টাইপের মেথড। দেখেন এখানে একটা অ্যারে যাচ্ছে, এই অ্যারেতে কি যাবে? দুইটা প্যারামিটার, ফার্স্ট প্যারামিটার অ্যারে, এই অ্যারেতে যাচ্ছে কি বেসিক্যালি, এই অ্যারেতে যাচ্ছে বেসিক্যালি কি, এই যে আপনারা যে এই যে ভ্যালুটা যে নিচ্ছেন এই ভ্যালুটা কি একটা অ্যারে থেকেই নিচ্ছেন না? এই 0 1 0 0 0 এইটাকে একটা বাইনারি ভ্যালু মানে ইন্টিজার অ্যারে ছিল না যে বাইনারিতে যে কনভার্ট করছিলেন ডেসিমাল থেকে, তাই না? সো বেসিক্যালি এই যে এতটুকু ভ্যালু আপনারা পেজ নাম্বারের জন্য নিচ্ছেন, এই পেজ নাম্বারের জন্য আপনারা একটা অ্যারে নেবেন 0 1 0, আর অফসেটের জন্য একটা সেপারেট অ্যারে নেবেন 0 0। সো এই দুইটা অ্যারেই হচ্ছে গিয়ে বেসিক্যালি ডেসিমালি কনভার্ট হওয়ার জন্য যাচ্ছে। ওকে, সিম্পল। আর হচ্ছে গিয়ে এই অ্যারের লেন্থগুলো যাচ্ছে, যেহেতু অ্যারের লেন্থ নামের কোনো আলাদা মেথড নাই সিতে, সো তাই অ্যারের লেন্থগুলো যাচ্ছে। সো এই লেন্থের মানে এইখানে একটা জিনিস চিন্তা করেন, ফিজিক্যাল পেজ নাম্বারের বিট যখন যাইতেছে সেই ক্ষেত্রে এই লেন্থের ডেটা আপনি কোত্থেকে পাচ্ছেন? m-n কইরা পাইতেছেন না এই লেন্থের ডেটা, এআর এর লেন্থ m-n এর ভ্যালুটাই তো এআর এর লেন্থ, তাই না? ইয়েস অর নো? সো তাহলে যখন পেজ নাম্বার বিটের অ্যারেটা পাঠাবেন সেপারেট করে এই পার্টিকুলার বাইনারি ভ্যালুর অ্যারেটা থেকে, মানে বাইনারি ভ্যালু না তো অ্যাকচুয়ালি তো ওখানে ইন্টিজার আছে, মানে ওই যে বাইনারি রিপ্রেজেন্টেশনের অ্যারেটা থেকে, সো তখন হচ্ছে গিয়ে m-n এর ভ্যালুটা সাথে পাঠাবেন অ্যাজ এ লেন্থ। আর অফসেটের লেন্থ কি? n এর ভ্যালু। বুঝতে পারছেন? সেকেন্ড প্যারামিটারে কি যাচ্ছে? প্রত্যেকটা অ্যারের লেন্থের ইনফরমেশনটা যাচ্ছে জাস্ট। এরপরে একটা ইন্টিজার ভ্যালু মানে হচ্ছে যেটা উইচ ইজ ডেসিমাল ভ্যালু, সেটা হচ্ছে গিয়ে রিটার্ন হবে এখান থেকে, যেটা হচ্ছে গিয়ে আলটিমেটলি পেজ নাম্বারটাকে রিপ্রেজেন্ট মানে পেজ নাম্বারটাকে ইয়া করবে, ইন্ডিকেট করবে, আর একটা হচ্ছে গিয়ে অফসেটের ভ্যালুটাকে ইন্ডিকেট করবে, অফসেট এরিয়া। বুঝতে পারছেন? সো এই মেথডটার কাজ কি B2D। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস। সো লাস্টলি আপনারা আউটপুটটা দেখেন, যদি হচ্ছে গিয়ে কোডটা ঠিক মতো, এইটার আউটপুট কিন্তু এক্স্যাক্টলি সেম আসবে, যেটা দেয়া আছে সেটাই আসবে যদি কোডটাকে রান করেন। সো ফার্স্টে আউটপুট আসবে পেজ সাইজ, এটা দেয়া আছে, মেমোরি সাইজ আছে, এটাও দেয়া আছে, নাম্বার অফ ফ্রেম রিকোয়ার্স, এটা প্রিন্ট করা নাই বাট এটার ফর্মুলাটাও দেয়া আছে। এরপরে পেজ নাম্বার বিট, এটা তো আপনাদেরকে বের করতে হবে। অফসেট বিট, এটা আপনাদেরকে বের করতে হবে। অফসেট বিট টেকনিক্যালি দেয়া বের করে ফেলছেন আপনারা D2B করে এখান থেকে। আর নাম্বার অফ অ্যাড্রেস স্পেস 5, মানে হচ্ছে কি ওই অ্যাড্রেস স্পেস রিপ্রেজেন্ট করতে কয়টা বিট লাগবে? এই 32-এর পাওয়ারটা একটু 2 এর পাওয়ারটা হচ্ছে কি 5। সো এই দুইটা বের করবেন, ওই এই দুইটা বের করবেন হচ্ছে গিয়ে এই যে চেক পাওয়ার অফ 2 এই মেথডটা কল করে। ওকে, সো এটা গেল, এতটুকু গেল। ওকে, সো এরপরে পেজ টেবিল, এটা তো দেয়াই আছে ডিরেক্ট, এটা দেয়াই আছে, দিয়ে দেয়াই আছে, এটা জাস্ট হচ্ছে কি জাস্ট প্রিন্ট করতে হবে এই গিভেন ভ্যালুটা, এটা জাস্ট হচ্ছে কি প্রিন্ট করতে হবে পেজ টেবিল, নাথিং এলস। অ্যান্ড যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে অফসেট বিটের জন্য কিছু, এই পেজ নাম্বার বিটটা হচ্ছে কি আপনাদেরকে বের করতে হবে কোথা থেকে? B2D কল দেওয়ার পরে ওইখানে আপনারা 5 লেন্থের যে বাইনারি অ্যারেটা মানে ডেসিমাল লজিক্যাল অ্যাড্রেসের যে বাইনারি রিপ্রেজেন্টটা পাবেন 5 লেন্থের, ওইখান থেকে কি ওইটার 0 থেকে 2 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে গিয়ে যে কয়টা ভ্যালু আছে অথবা m-n করে যা পাবেন সেটা হচ্ছে গিয়ে পেজ নাম্বার বিটস। আপনি সেটা আগেই করে ফেলতে পারেন ডিরেক্টলি, m আর n এর ভ্যালু তো পেয়ে গেছেন, m এর ভ্যালু এইটা, n এর ভ্যালু এইটা, সো m-n করে আগেই পেজ নাম্বার বিট বের করে ফেলতে পারেন, তাতে হচ্ছে গিয়ে ওইখান থেকে ক্যালকুলেট করতে সুবিধা হবে। এরপর পেজ টেবিল, এটাও তো দেওয়া আছে, সো এটা জাস্ট গিভেন ভ্যালুটা। এরপর লাস্টলি হচ্ছে গিয়ে এই যে যেভাবে দেখানো হয়েছে প্রত্যেকটা ফিজিক্যাল অ্যাড্রেস লজিক্যাল অ্যাড্রেসের করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস বের করবে। যে 32 এর ক্ষেত্রে দেখেন ইনভ্যালিড ফিজিক্যাল অ্যাড্রেস কেন আসছে, ওয়াই, কারণ কি 32 এর ফিজিক্যাল অ্যাড্রেস কত আসছে, সরি 8 এর ফিজিক্যাল অ্যাড্রেস কত আসছে? 32 না? সো 32 কি একটা ইনভ্যালিড মেমোরি অ্যাড্রেস না? ইয়েস অর নো? এটা ইয়েস মেন স্যার। মেমোরিতে এক্সিস্ট করে না, দ্যাট ইজ ওয়াই এটা ইনভ্যালিড। ওকে, দেন হচ্ছে গিয়ে
4 এর করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস কি 24 আসছে, 24 আসছিল আমাদের, দেখেন এই যে 24 আসছে, বুঝতে পারছেন? এরপরে 3 এর 15, সো 3 এর জন্য আমাদের 15 আসছিল মেবি, 3 এর জন্য 15 আসছে, ওকে। এরপরে 2 এর করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে গিয়ে 14, সো 2 এর কি 14 আসছিল আমাদের, দেখি 2 এর 14 আসছে। এরপর 51 একটা ইনভ্যালিড ফিজিক্যাল অ্যাড্রেস, সো আমাদের 51ই আসছিল মনে হয় এই ইয়ার জন্য, এই যে 15 এর জন্য 51 আসছিল, সো এটা কি র্যামে এক্সিস্ট করে না, দ্যাট ইজ ওয়াই এটা ইনভ্যালিড ফিজিক্যাল অ্যাড্রেস প্রিন্ট করা হয়েছে, ওকে। দেন 18 এর করেসপন্ডিং লজিক ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে গিয়ে 10, সো 18 এর জন্য কি 10 আসছিল, হ্যাঁ 18 এর জন্য 10 আসছিল। অ্যান্ড লাস্টলি 25 এর হচ্ছে কি ইনভ্যালিড পেজ নাম্বার, কারণ 6 নাম্বার পেজ এক্সিস্টই করে না ওই প্রসেসের জন্য, সো 6 নাম্বার পেজ এক্সিস্টই করে না, সো এই যে দেখেন 6 ইজ অ্যান ইনভ্যালিড পেজ নাম্বার, সো এইটাই হবে আউটপুট। আউটপুট সব কেসের জন্যই সেম আসবে, ওকে, যেহেতু ফর্মুলা সেম। সো কারো কোনো প্রবলেম আছে? সেখানে সূত্রটাও দিয়ে দেওয়া আছে, ফর্মুলা হচ্ছে গিয়ে যে ফিজিক্যাল অ্যাড্রেস বের করার ফর্মুলা হচ্ছে গিয়ে এটা ফ্রেম নাম্বার ইনটু পেজ সাইজ প্লাস অফসেট। সো কারো কোনো কনফিউশন আছে? এটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, মানে হচ্ছে কি 3-4 ঘন্টাতেই শেষ করে ফেলতে পারবেন সব, কিন্তু কাইন্ড অফ 110 স্টাফস বা অথবা ইন্ট্রোডাকশন টু সি স্টাফস কাইন্ড অফ সব কিছুই, জাস্ট পেজিং এর কনসেপ্টটা নতুন আর কি। এই সবাই কি বুঝতে পেরেছেন? জি সো আজকের লেকচার বা আজকের অ্যাসাইনমেন্টের টপিক নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সো আপনাদেরকে হচ্ছে গিয়ে যেই টেমপ্লেটটা দেওয়া আছে ওইটা ফিল আপ করেই হচ্ছে গিয়ে ওইখানেই মডিফিকেশন করে হচ্ছে গিয়ে আপনাদেরকে প্রবলেমটা সলভ করতে হবে, মানে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে, নিজেদের মতো ইচ্ছা মতো প্রসিজার অ্যাপ্লাই করে করতে পারবেন না, ওকে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? জি স্যার। আচ্ছা, সো এই অ্যাসাইনমেন্টের ডেডলাইন হচ্ছে গিয়ে 7 দিন আপনাদের, সো ডেডলাইন আজকে অলরেডি পাবলিশ হয়ে গেছে অ্যাসাইনমেন্ট, সো 22 তারিখ পর্যন্ত ডেডলাইন, ওকে। সো ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস স্যার। কারো কোনো কোয়েরিজ বা কনফিউশনস অর এনি কোশ্চেনস? স্যার আমাদের নেক্সট ল্যাবে কি ল্যাব ফাইনাল হবে? এটা ডিসকাশনে আসতেছি, আসলে এটা ডিসকাস করা লাগবে আপনার। আচ্ছা, সো ল্যাব ফাইনালের ব্যাপারে যেটা হচ্ছে কি, ল্যাব ফাইনালের ব্যাপারে যে কোয়েরিটা সেটা হচ্ছে গিয়ে আপনাদের অপশন আছে, অপশন আছে বলতে হচ্ছে গিয়ে আপনাদের ক্লাস কি 30 তারিখ পর্যন্ত, তাই না? ইয়েস স্যার। 30 তারিখ পর্যন্ত তো, তাই তো? সো তাহলে আমরা দুইটা ক্লাস পাবো, একটা হচ্ছে গিয়ে 23rd-এ আর একটা হচ্ছে গিয়ে 30th-তে, ওকে। দুইটা ক্লাসের পসিবিলিটিস আছে, দুইটা ক্লাস পাওয়ার। সো ল্যাব ফাইনাল, সো আপনাদের হাতে অপশন দুইটা আছে, একটা হচ্ছে গিয়ে 23rd আর একটা হচ্ছে গিয়ে 30। সো 23rd এপ্রিল আর একটা হচ্ছে গিয়ে 30 এপ্রিল। তো এখন আপনারা কোনটা প্রেফার করতেছেন এটা একটু বলেন, আমি আমার কথা পরে বলতেছি, যে আপনাদের প্রেফারেন্সটা বলেন আগে। স্যার 23rd এ দিয়ে ফেলি। স্যার 23rd একটা রিভিশন ক্লাস রাখতে পারেন স্যার, 30 জি স্যার। Yes, sir. হুম,
বাকিরা তিরিশেই তো 30তেই দিব এক্সাম। Yes, sir, 30. 30। জি স্যার 30। এখন এইখানে একটা কনস্ট্রেন্ট আছে, এইখানে একটা কনস্ট্রেন্ট আছে। কনস্ট্রেন্টটা কি? কনস্ট্রেন্টটা হচ্ছে গিয়ে যেটা এই যে 30তে যে দিতে চাচ্ছেন সেটাতে আমার পার্সোনালি কোনো প্রবলেম নাই, আপনারা ডিফিকাল্টিস ফেস করতে পারেন। যেহেতু লাস্ট উইক, সেহেতু সবগুলা কোর্সেরই প্রজেক্ট বলেন, প্রেজেন্টেশন বলেন, কুইজেস বলেন, সব কিছু কিন্তু ওই উইকে থাকবেই মাস্ট। সেই ক্ষেত্রে কি আপনাদের জন্য লোড বেশি হয়ে যাবে না? এটা একটু নিজেরা চিন্তা করেন। না স্যার, শিওর পরে সমস্যা করবেন না তো কোনো? না স্যার। তাহলে 30 এপ্রিল রাখলাম আমি। ওকে, আপনাদের ল্যাব ফাইনাল হবে 30 এপ্রিলে। আপনাদের কথা শুনেই কিন্তু দেয়া হয়েছে। বাকিরা বলেন কাইন্ডলি এখনই, পরে লাস্ট সেমিস্টারের লাস্ট দিন এসে কোনো ঝামেলা করবেন না কাইন্ডলি একটু মানে এটা মানে ক্ল্যারিফাই করেন। 30তে সবাই এগ্রি করতেছেন? Yes, sir. কিন্তু কনস্ট্যান্টটা কিন্তু আমি বলে নিছি আগে, সবগুলা কোর্সেরই কিন্তু প্রজেক্ট ফাইনাল মানে বুঝছেন তো, কুইজ সব কিছু কিন্তু এই লাস্ট উইকে থাকবে। So, এখন আপনারা 30তে দিতে চাচ্ছেন তাহলে আমি 30তে নিচ্ছি, আর 23rd-এ একটা রিভিউ ক্লাস রাখলাম। যদি কারো কোনো টপিকে কনফিউশন থাকে সেইটা নিয়ে ডিসকাস করতে পারেন। ওকে, আর স্যার সিলেবাসটা কি হবে স্যার? সিলেবাস ওটা জানাই দেওয়া হচ্ছে, আজকে রাতের মধ্যেই সব জানাই দেওয়া হবে। এগুলো সিলেবাস আপনারা ইনিশিয়ালি ধরে নিতে পারেন। সিলেবাস হচ্ছে গিয়ে মানে এইটাই হওয়ার পসিবিলিটি বেশি, মানে চেঞ্জেস এইটাই হবে আসলে, মানে ধরে রাখেন কাইন্ডলি। সো একটু লেকচার সিলেবাস হবে আপনাদের ল্যাব লেকচার 1 থেকে 5, ল্যাব লেকচার 1 থেকে 5, আর হচ্ছে গিয়ে লেকচার 7 মানে সিনক্রোনাইজেশনের যে ল্যাবটা হয়েছিল, এই কয়েকটাই থাকবে লেকচার। এর থেকে চেঞ্জেস আসবে না কিছু আর, এই কয়টাই থাকবে, লেকচার 1 থেকে 5 আর লেকচার 7। ওকে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। কারো কোনো কোয়েরিজ আছে বা এনি কোশ্চেন্স? সো এই অ্যাসাইনমেন্টের ডেডলাইন কিন্তু হচ্ছে কি আপনাদের এক উইক, কোনো এক্সটেনশনের কোনো পসিবিলিটি নাই। সো 22 তারিখ ডেডলাইন। ওকে, সো এটাই। কি মিস করেছেন? অ্যাটেন্ডেন্স দেই নাই? আসছেন কখন? অ্যাটেন্ডেন্স নেয়াই হয় নাই। আচ্ছা, সো কারো কোনো কোয়েরিজ আছে রিগার্ডিং এনি টপিকস? স্যার ল্যাব ফাইনালটা হবে কিভাবে? মানে ফিজিক্যালি কি টাইপ কোশ্চেন থাকবে? মানে কি টাইপ কোশ্চেন থাকবে এরকম? কোড। আচ্ছা, ওটা করতে হবে আমাদের। হ্যাঁ, কোড থাকবে কিছু, সেটা আপনাদেরকে করতে হবে, কোড করতে হবে আপনাকে। ওকে স্যার। নাথিং এলস, কোড, জাস্ট কোডস। কোনো থিওরি কোশ্চেন, কোনো কনসেপচুয়াল কোশ্চেন কিচ্ছু না, জাস্ট কোডস। সো ক্লাসে যা করানো হয়েছে, অ্যাসাইনমেন্টে যা দেওয়া হয়েছে ওই টাইপেরই থাকবে। সো খুব বেশি টাফ থাকবে না, মানে আমি বলি ডিফিকাল্টি লেভেলটা স্পেসিফিক্যালি বলেই দিই, না তো খুব বেশি টাফ থাকবে আবার না খুব বেশি ইজি থাকবে। লাইক আপনারা কম্পেয়ার করতে পারেন ডিফিকাল্টি লেভেল, অ্যাসাইনমেন্টের মতো টাফ থাকবে না, বাট ক্লাস পারফরমেন্সের মতো ইজিও থাকবে না, মানে দুইটার মাঝামাঝি থাকবে। বুঝতে পারছেন জি স্যার, বুঝতে পারছি। ডিফিকাল্টি লেভেলটা? মানে ক্লাস পারফরমেন্সের মতো অতটা ইজিও থাকবে না, আবার অ্যাসাইনমেন্টের মতো অতটা টাফও থাকবে না। সো ডিফিকাল্টি লেভেলটা মাঝামাঝি থাকবে, যাতে আপনাদের টাইম থাকবে 1 ঘন্টা ম্যাক্স। ওকে, সো 1 ঘন্টার মধ্যে 3টা প্রবলেম বা 2টা মানে মাল্টিপল প্রবলেম যাতে করতে পারেন এমন প্রবলেমই দেওয়া হবে। বুঝতেই পারতেছেন? সো এটাই। ওকে স্যার। আর কারো কোনো কোয়েরিজ?